আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 83 এর 16তম ক্লাস, এবং আজকে আমাদের ফাইবার ইন্ট্রো, সেলার প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো ক্লাসটি শুরু করার আগেই আমরা একটু আমরা জানি যে আজকে আমরা ফাইবারের একটি অ্যাকাউন্ট করব, এবং অ্যাকাউন্ট করে একটি প্রপার সেলার অ্যাকাউন্ট করার চেষ্টা করব। তো আমরা একটু আগে জানি, আমরা সবাই জানি যে ফাইবারটা কি এবং ফাইবার দিয়ে কি করা হয়। তো ফাইবার হলো একটি মার্কেট প্লেস। আমি যদি এখান থেকে গুগলে যাই, গুগলে গিয়ে আমি যদি ফাইবার লিখি, তাহলে আমার প্রথম ফার্স্ট পেজে ফাইবার আসে। তাহলে ফাইবারটা কি? আমরা সবাই জানি ফাইবার একটি মার্কেট প্লেস, যেখানে আপনি আপনার যে কয়টি আমরা স্কিল শিখেছি সেগুলো আমার বায়ারকে বা যে কাউকে আমরা অফার করতে পারি, এবং এই স্কিলগুলো আমরা অফার করে আমরা টাকা আর্ন করার চেষ্টা করতে পারি। ঠিক আছে? তো আমরা এগুলো সম্পর্কে আমরা জানি এবং বুঝেছি যে ফাইবারটা কি। তো আজকে আমরা একটি ফাইবারে অ্যাকাউন্ট করব। তো ফাইবার সম্পর্কে যাবতীয় কিছু জানার যাবতীয় কিছু আমরা তো জানি। তো ফাইবার অ্যাকাউন্টটি করার আগে কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, সবকিছু আমরা একটু জেনে আসি যে ফাইবার অ্যাকাউন্ট করার জন্য আমার কি কি লাগতে পারে। তো আমি অলরেডি, অ্যাজ ইউজুয়াল, আমি একটি পিপিটি ফাইল বানিয়েছি যে ফাইবার অ্যাকাউন্ট করার সময় আমার কি কি জানা দরকার পড়তে পারে। ওকে, আমি এটা কেটে দিয়ে বাড়িয়ে করি। ওকে, যাই হোক, কেন জানি এটা সবসময় এখানে থাকে। আমার স্ক্রিন আশা করি সবাই দেখতে পাচ্ছেন পরিষ্কার। তো এটা হলো আমাদের ফাইবারের অ্যাকাউন্ট করার সময় আমাদের কি কি জিনিস খেয়াল রাখতে হবে। সবার প্রথম, আমাদের একটি ইমেল আইডি লাগবে। তো আমরা এটা যে কোনো ইমেল আইডি ব্যবহার করতে পারি। আমরা জিমেল ব্যবহার করতে পারি, হটমেল ব্যবহার করতে পারি, ইয়াহু ব্যবহার করতে পারি। এটা কিন্তু কোনো বাধা ধরা নেই। আপনি বিজনেস ইমেলও ব্যবহার করতে পারেন, জিমেল, নর্মাল জিমেলও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু অবশ্যই আপনার পাসওয়ার্ডটি মনে রাখতে হবে। ঠিক আছে? এবং পাসওয়ার্ডটি আমরা কিন্তু লিখে রাখবো। আমার প্রায় স্টুডেন্টরা যেটা করে, পাসওয়ার্ড ভুলে যায়। তো আমরা কি করব, পাসওয়ার্ডগুলো আমরা লিখে রাখবো। ঠিক আছে? ইমেল আইডি এবং ইমেল আইডি পাসওয়ার্ড আমরা লিখে রাখবো। তো আমরা কিন্তু যে ইমেল আইডি খুলবো, সেই ইমেল আইডির অ্যাক্সেসটা কিন্তু আমরা কোনোভাবে হারাবো না। ঠিক আছে? আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপরে আমাদের একটি স্মার্ট এনআইডি কার্ড লাগতে পারে। ঠিক আছে? লাগতে পারে এই কারণে বলেছি, যদি আমাদের কোনো কারণে আইডিটা ভেরিফিকেশন করা লাগে, তখন আমার স্মার্ট এনআইডি কার্ড লাগবে। নর্মালি স্মার্ট এনআইডি কার্ড লাগে না, কিন্তু আমরা ফিউচারের কথা চিন্তা করে স্মার্ট এনআইডি অনুযায়ী নিজেদের নাম এবং ছবিটা আমরা সেভাবে করব। আমি আশা করি বুঝাতে পেরেছি। এবং যদি নিজের স্মার্ট এনআইডি কার্ড না থাকে, নিজের মা বাবা বা যে কারো আছে বা হাজবেন্ড হতে পারে, তার নামের এবং তার ছবি দিয়ে আমরা অ্যাকাউন্টটি করব। পরবর্তীতে যখন আপনার স্মার্ট এনআইডি কার্ডটি আসবে, তখন আমরা নামগুলো চেঞ্জ করে দিয়ে নিজেরটা করব। আশা করি আমার কথা বুঝাতে পেরেছি। আপনার কিন্তু যখন অ্যাকাউন্ট করতে যাবেন, আমি আবারও বলছি, আপনার স্মার্ট কার্ড চাইবে না। যখন যদি কোনো কারণে চাই, তখন যাতে আপনার, তখন কিন্তু আপনি চাইলেই নাম চেঞ্জ করিতে পারবেন না। ঠিক আছে? নেক্সট কথা, একটা পার্সনের একটা মাত্র অ্যাকাউন্ট থাকবে। আপনি যদি ফাইবারের অ্যাকাউন্ট করেন, আপনার কিন্তু একটা অ্যাকাউন্টই থাকবে। এবং
আপনার যদি প্রিভিয়াস অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা কিন্তু আপনি রিকভারি করবেন। ওকে। আপনার যদি এরকমও হয়ে থাকে যে একটা মানুষের যদি আগের অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্ট ডিজেবল থাকলেও সেটার কারণেও কিন্তু নতুন অ্যাকাউন্টে সমস্যা হয়। তো আমাদের যদি অ্যাকাউন্টই থাকে, আমার প্রায় স্টুডেন্টের কোশ্চেন থাকে, স্যার আমি ইমেল আইডি ভুলে গিয়েছি বা পাসওয়ার্ড ভুলে গিয়েছি, দুটো থেকে একটা আমরা ভুলে গিয়েছি। তো যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই, তো আমরা কি করব? আমি এখানে লিখে রাখি, আমরা ফরগেট পাসওয়ার্ড দিয়ে ইমেল আইডিতে নাম্বারটি দেওয়ার, আমাদের আইডিটা রিকভারি করার চেষ্টা করব, ঠিক আছে, ফরগেট পাসওয়ার্ড দিয়ে। আশা করি আমার কথা বুঝাতে পেরেছি। তো যে কোনো ভাবে পারি আমাদের অ্যাকাউন্টটা রিকভারি করার চেষ্টা করব। তো রিকভারি যদি আমরা নাই করতে পারি, যদি আমরা তারপরও আমরা নতুন অ্যাকাউন্ট করতে যাই, তো আমাদের পুরাতন অ্যাকাউন্টের কারণে যদি নতুন অ্যাকাউন্টটা ডাউন খায়, তখন কিন্তু আমাদের করার কিছু থাকবে না। ঠিক আছে? ক্লিয়ার? তো আমি এটাই বললাম, ওয়ান পার্সন মাল্টিপল অ্যাকাউন্ট অ্যালাউড না। তো একটা পার্সনের একাধিক অ্যাকাউন্ট করতে যাবেন না। কিন্তু আমি এই যে কথাটাও বলে রাখি, ধরেন আপনি আছেন, ওকে, আপনার মা বাবাও ফাইবারে কাজ করেন, ঠিক আছে, কিন্তু আপনার পিসি হলো একটা। তো এরকম মুহূর্তে আপনারা কি করবেন? আপনারা তখন একরকম মাল্টিপল, একটা ইউজার এবং মাল্টিপল অ্যাকাউন্টস হয়ে গেল না? তো ফাইবার তখন বলেছে কি, ফাইবার বলেছে যে তোমরা এই কাজটি আপনারা করতে পারবেন, সমস্যা নেই। মনে করেন আপনার বাবা কম্পিউটারে বসলো, তার অর্ডারগুলো কমপ্লিট করলো, কমপ্লিট করার পরে উনি লগ আউট করবেন। আশা করি বুঝাতে পেরেছি। লগ আউট করলেন, লগ আউট করার পরে আপনি আসবেন, আপনি এসে কম্পিউটারে বসবেন, কাজ কমপ্লিট হওয়ার পরে আপনি লগ আউট করবেন। পরে আপনার মা আসবে, মা এসে ফাইবারের সব অর্ডার কমপ্লিট করবে, পরে লগ আউট করবে। পরে আপনার বোন আসবে, বোন এসে লগ আউট করবে। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? তো না বুঝতে পারলে আমাকে বলবেন। আমরা তাহলে এক পিসিতেই ফ্যামিলির সবাই কাজ করতে পারবো, কিন্তু আমাদের একটা পিসিতেই একটা অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হচ্ছে। আমি কি বুঝাতে পেরেছি? যদি না বুঝি আমাকে বলবেন, আমি আবারও বুঝিয়ে দিব। এটা কিন্তু ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনে পড়ে, সুতরাং এই জায়গায় সমস্যা নেই। কিন্তু আপনি যদি মনে করেন, বাবা মনে করলো উনি সাইন আউট করলেন না আর আপনি লগ ইন করলেন, তখন কিন্তু দুজনের অ্যাকাউন্টই বন্ধ করে দিবে। আমি কি বুঝাতে পেরেছি? ইয়েস বা নো বলবেন। না বললে আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। ওকে, আপনার কাছ থেকে ইয়েস পাচ্ছি, তার মানে আমরা সবাই বুঝে গিয়েছি। তো আগের আইডি থাকলে সেটা রিকভারি করবেন, নতুন আইডি খুলবেন না। আইডি ডিজেবল থাকলে ওই আইডি জন্য নতুন আইডিতে সমস্যা হতে পারে, যেটা আমি এতক্ষণ ধরে বললাম। আপনার অ্যাকাউন্ট চাইলে, এটা আমার আরেকটি অনেক স্টুডেন্টের প্রশ্ন, আপনার যদি অ্যাকাউন্ট থাকে আপনি একসাথে আপনার ডেস্কটপ এবং ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই বলেন, এটার সাথেও লগ ইন করতে পারবেন এবং মোবাইলেও লগ ইন করতে পারবেন। তো মানে কি, আপনি একটা অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করতে পারবেন। আশা করি আমি এটাও বোঝাতে পেরেছি। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, আমরা কিন্তু এই পর্যন্ত অনেক ধরনের এক্সটেনশন আমরা কাজ করেছি। আমরা যে উইন্ডোতে বা যে ব্রাউজারে আমরা ফাইবারটি ব্যবহার করব, সে সে ব্রাউজারে কিন্তু আমরা কোনো এক্সটেনশন ব্যবহার করব না বা আমরা ইনস্টল রাখবো না। আমি দেখাবো বিষয়টি কিরকম করে করবেন। আগে বলেন, আমার কথাটা কি বুঝতে পেরেছেন নাকি না? যে যে
ওকে, আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা বিষয়টি আমি অ্যাপ্লিকেশন করে দেখাই। যারা ওকে, আমি আবারও বলছি যে আমরা যারা মোবাইল ইউজারে আছি তাদের কিন্তু সমস্যা নেই, কারণ যারা মোবাইল ইউজারে আছি তারা কিন্তু গুগল ক্রোমই চালাবেন। তারা দেখা যাবে গুগল ক্রোমেই কিন্তু চালাচ্ছেন, এবং গুগল ক্রোমে এক্সটেনশন কি চলে? গুগল ক্রোমে কিন্তু এক্সটেনশন চলে না। ওকে, কিন্তু যারা পিসি ইউজারে আছেন তাদের কিন্তু অনেকগুলো এক্সটেনশন ইনস্টল করা আছে। এখন ধরেন আপনি ভিপিএন ইনস্টল করে রেখেছেন, মিমাপু, সেটা আছে সিঙ্গাপুরে। ঠিক আছে আপু, সিঙ্গাপুর সার্ভার অন করা আছে। এখন আপনি অ্যাকাউন্টটা করলেন, তাহলে ফাইবার কি বুঝবে আপনি সিঙ্গাপুরে আছেন। এখন যদি আপনি ভিপিএনটা অফ করে দেন, তো আপনি হঠাৎ করে বাংলাদেশে চলে এসেছেন। তার মানে কি? তার মানে ও বুঝবে আপনার অ্যাকাউন্টটি দুটো দুটো মানুষ একসাথে লগ ইন করছে। তাহলে কি হবে আপু? তার মানে আপনি থার্ড পার্টি টুল ব্যবহার করেছেন, অথবা আপনি আপনার অ্যাকাউন্টটি আরেকজনের কাছে কাজ করতে দিয়েছেন। বিবাবুকে বুঝতে পেরেছি। তার মানে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন আপনি লঙ্ঘন করেছেন। ঠিক আছে, আপনার কাজ আপনি অন্যকে দিয়ে করাচ্ছেন, বা আপনি তৃতীয় টাইপের কোনো টুলস ব্যবহার করেছেন, আপনার অ্যাকাউন্টটি আর কি খারাপ কাজে ব্যবহার করেছেন। তাহলে টার্মস এন্ড কন্ডিশন লঙ্ঘন করলে আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে পারে। তো আমরা বুঝতে পেরেছি, তো কোনো ধরনের এক্সটেনশন আমরা রাখবো না। ক্লিয়ার আপু? এখন তাহলে আশা করি ক্লিয়ার। তো এখন যারা পিসিতে আছি, তাহলে আমি দেখিয়ে দিই তারা কি করবেন। যেমন ধরেন আমি এখানে আছি, আমি যদি থ্রি ডটসে ক্লিক করি, বা এখানে ক্লিক করলেও হবে, এখানে ক্লিক করে দেখায় আরো বেশি ইজি হবে। দেখেন এই জায়গায় আমি ম্যানেজ, এখানে ক্লিক করলে ম্যানেজ এক্সটেনশনে যাই। তো আমি যে ম্যানেজ এক্সটেনশনে যেতে পারি, এটা সবাই যেতে পারেন না। এই জায়গাটির নাম আমার ঠিক খেয়াল নেই, জানি না আর কি। তো এটার নাম আমি বলতে পারছি না, ডান দিকে গেলেই আর কি এইটি পাওয়া যায়। তো এখানে গেলে আমরা সব এক্সটেনশন গুলো দেখতে পাই। তো এখানে দেখেন আমার অনেকগুলো এক্সটেনশন আছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আমার এক্সটেনশন আছে, একটা দুটো, প্রায় অনেকগুলো এক্সটেনশন আছে। এখন আমি আমার ফাইবারের পেজটি খুলি। দেখতে পাচ্ছেন এটা আমার ফাইবারের পেজ। এটা কিন্তু আমার ফাইবারের পেজ। তো এখন যদি আমি রাইট এখান থেকে গিয়ে আমার এক্সটেনশনেরটা নিয়ে আসি, এখানে আমার এক্সটেনশন পেজ এখানে নেই। আমার টুলস থেকে এক্সটেনশন নিয়ে আসতে হবে, ম্যানেজ এক্সটেনশন। তো বলেন তো আমার কয়টা এক্সটেনশন থাকার কথা? অনেকগুলো না? এখন দেখেন এখানে কিন্তু আমার আইডিএম এর ছাড়া, আইডিএমটা আমি ইয়ে করে রেখেছি, এটা ইয়ে করে রেখেছি। আমার এখানে এক্সটেনশন কি এখন অতগুলো আছে? সবাই কি দেখতে পাচ্ছেন? আমি কিন্তু গুগল ক্রোমেই আছি, আমাদের পিসিতে গুগল ক্রোমেই আছি। ঠিক আছে, তো এটা আমি কিভাবে করলাম এটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো আগেই দেখালাম যে আমরা গুগল ক্রোমেই একাধিক করতে পারি। ওকে, এটা আগে দেখাবো আমি। তো আপনার যদি মনে হয় যে এটা বেশি কঠিন, তো আপনি চাইলে একাধিক ব্রাউজার ব্যবহার করতে পারেন। কি করতে পারেন? একাধিক ব্রাউজার ব্যবহার করতে পারেন। কিরকম একাধিক ব্রাউজার? যে এক্সটেনশন আপনি দিলেন গুগল ক্রোমে, আর ফাইবারটা ইনস্টল করলেন আপনি মজিলা ফায়ারফক্সে। আমার কথা কি বুঝতে পেরেছি? এবং মজিলা ফায়ারফক্সে কোনো এক্সটেনশন ইনস্টল দিলেন না। আমাকে একটু বলবেন আমার কথা কি বুঝতে পেরেছেন নাকি? যদি আমরা এভাবে করি সেভাবেও কিন্তু হবে, আমি সব ধরনের উপায়গুলো আমি বলে দিচ্ছি। ঠিক আছে,
ওকে মিম আপু বুঝেননি। আমি আবারও বলছি, মিম আপু আপনি বলেন, আমি কি একাধিক ব্রাউজার ডাউনলোড করতে পারি না আপু আমার পিসিতে? ব্রাউজার চিনি আপু, একাধিক ব্রাউজার ডাউনলোড করতে পারি না। তো আমি চাইলে গুগল ক্রোম আর ফায়ারফক্স ডাউনলোড করতে পারি না। তো আমি গুগল ক্রোমের মধ্যে এক্সটেনশন ডাউনলোড করলাম, এখানে আমি ইউজ করলাম না। সম্ভব আপু? বলেন তো আপু, আমরা করলাম না, এটা করতে পারবো আমি? এখানে আমি এক্সটেনশন ইনস্টল করলাম না, পারবো? তো আমরা যদি ফায়ারফক্সেও না করি, এখানে জাস্ট আমরা ফাইবারটা এখানে আমরা অ্যাকাউন্টটি খুললাম, এটাও আমরা করতে পারি। ওকে, তো এটাও আমরা করতে পারি। ওকে আপু, এখন ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমি দেখাই যে আমরা কিভাবে প্রোফাইল তৈরি করে একটা একটা করে করতে পারি। ওকে, আমি যেটা করেছি এটা আমরা কিভাবে করেছি, এটা আমরা প্রোফাইল করে করেছি। তো প্রোফাইলটা কিভাবে করা যায়, আমি আমার এই যে অ্যাকাউন্টটি আছে এখানে চলে আসি। আমরা ডান দিকে, আমি লাল, আমি আমার কলমটা নিয়ে নেই, আমি একটা সোজা লাল দাগ দিয়ে দিই। মোবাইলে আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন আমার এই যে গুগল অ্যাকাউন্টের ছবিটা দেওয়া আছে, সবাই দেখতে পাচ্ছেন এই যে এখানে। সবাই দেখতে পাচ্ছেন? এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন একটি অপশন চলে আসে। বারবার চলে যায়। এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, আদার গুগল ক্রোম প্রোফাইল। তো এখান থেকে আমি যদি অ্যাড নিউ প্রোফাইল দিই, দেখতে পাচ্ছেন অ্যাড নিউ প্রোফাইল। তো আমরা অ্যাড নিউ প্রোফাইল দিয়ে নতুন একটি ব্রাউজারের মতো প্রোফাইল আমরা নিতে পারি। আমি কি বুঝাতে পেরেছি? তো আমি এখানে অ্যাড নিউ প্রোফাইল নেই। তো অ্যাড নিউ প্রোফাইল নিলে আমাকে বলবে নতুন একটি প্রোফাইল সেট আপ করেন। তো আমরা এখানে সাইন ইন করতে পারি। ওকে, সাইন ইন করলাম। সাইন ইন করলে আমাকে আমার একটি ইমেল দিতে হবে, ইমেল দিয়ে আগিয়ে গেলেই হবে। ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে আগিয়ে গেলেই হবে। তো আগিয়ে গেলে কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিই। আগিয়ে গেলে আমাকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে যাবে। পরে আমরা একটা কালার চয়েস করে দিব। কালার চয়েস দিয়ে এখানে নাম দিয়ে দিব, ধরেন আমি দিলাম হলো ফাইবার, ফাইবার অ্যাকাউন্ট, যে কোনো একটি নাম আমি দিয়ে দিলাম। এরপরে ডান ক্লিক করে দিব। দেখেন ডান ক্লিক করে দিয়েছি না? এই যে আমরা যে বানিয়েছি, এটা কি আমরা পারবো এটা বানাতে সবাই? তো আমরা যে বানিয়েছি না, দেখেন এটার মধ্যে কোনো এক্সটেনশন নেই। আমরা এখানে যাই, ম্যানেজ এক্সটেনশন, দেখতে পেরেছি এটার মধ্যে কোনো এক্সটেনশন নেই। এবং এইখানে আমি ক্লিক করে যখন খুশি দেখেন আমরা কিন্তু এখন যেতে পারি। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার। তাহলে আমাদের যে আপু ছিলেন তারটা আমরা ওখানে চলে যাই। 1 মিনিট। আমাদের যে আপু ছিলেন তাজদিকা আপু না, তাজদিকা জাহান আপু, আনমিউট করেছি আপনাকে। তাজদিকা জাহান আপু, আপনাকে আনমিউট করেছি, কথা বলেন। তো ওকে, তাহলে আপু আমরা আপনার পিসিতে কাজ করা শুরু করি। স্যার দেখা যাচ্ছে? জি আপু, পিসি দেখা যাচ্ছে। অ্যাপ্রুভ করেন।
এখানে এরকম, ওকে, এসেছে। আপনি ছেড়ে দেন আপু। ওকে, তাহলে আমরা কাজ করি। আমরা একটি গুগল ক্রোমের ব্রাউজার নিই। আপনার কি আপু আগে প্রোফাইল ক্রিয়েট করা হয়েছে আগে কখনো? না স্যার। না স্যার। ঠিক আছে, তাহলে আমরা প্রোফাইল একটা ক্রিয়েট করে নিব, সমস্যা নেই। এই যে আছেই তো আপু, অনেকগুলো প্রোফাইল আছে। ও আচ্ছা, মানে ইমেল আইডি। হ্যাঁ, হ্যাঁ, যেটাই বলেন। তো আপু এটার মধ্যে কোনোটার মধ্যে এক্সটেনশনে এমন একটি প্রোফাইল আছে? স্যার এটা দেন। নিয়ে নেন একটা, যেটার মধ্যে আপনি করতে যাচ্ছেন, যে ইমেল দিয়ে করতে যাচ্ছেন একটা চয়েস করে দেন। আমি আমি মাউসটা ছেড়ে দিয়েছি। ওকে, এর মধ্যে তো অনেকগুলো এক্সটেনশন আছে আপু। আচ্ছা, আছে তো। আপনি কি এটার মধ্যে করতে চাচ্ছেন? কি এই মানে আমার পাসওয়ার্ডটা মনে আছে তো অন্যগুলো। ঠিক আছে আপু, তাহলে আমরা একটু ওয়েট করি, 1 মিনিট ওয়েট করেন। তাহলে আমরা এখান থেকে সবগুলো রিমুভ করে দিই। ঠিক আছে, এগুলো থাকুক। তাহলে এখন আমাদের এটা কোনটা, এটা কোনটা ফায়ার, ও এটা আপনারটা, ওকে। তো আমরা এখন গুগলে যাচ্ছি। আমরা কোথায় যাব এখন? আমরা গুগলে যাব। গুগলে গিয়ে, আমি গুগলে গিয়েছি, এবং আমাদের কিন্তু মোবাইলেও কিন্তু সেম কাজ করব। মোবাইলে আমরা কি করব? আমরা গুগলে গিয়ে ডেস্কটপ মোডটা অন করে আমরা কাজগুলো করব। আমাদের মনে আছে? গুগল, গুগল বলতে কিন্তু গুগল অ্যাপ না, আমি বলেছি গুগল ক্রোম। ঠিক আছে, আমরা কিন্তু বিষয়টি ভুল করব না। আমি বলেছি গুগল ক্রোমে। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের মোবাইলে গুগল ক্রোমে ডেস্কটপ সাইট দিয়ে আমরা ট্রাই করব। ঠিক আছে, যদি না বুঝেন আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সম্পূর্ণ মোবাইলে করতে পারবো এটা। তো গুগল লিখেছি, এরপরে আমরা এখানে লিখবো ফাইবার। ফাইবার লিখে সার্চ দিলাম, প্রথমে এসেছে। তো এটাকে আমি ক্লিক করলাম। তো আমরা এখানে আসবে, আমরা এটা কেটে দিই। অবশ্যই এটা কেটে দিব, কন্টিনিউ অ্যাজ দিব না, এখানে কন্টিনিউ গুগল দিব না। তো আমাদের এটা মনে রাখতে হবে যে এখানে সাইন ইন একটা আছে, আর একটি হলো জয়েন ইন আছে। ঠিক আছে, যদি আবার আগে অ্যাকাউন্ট থাকে, আগের অ্যাকাউন্ট থাকলে আমরা সাইন ইন দিব। যদি নতুন অ্যাকাউন্ট করি তাহলে জয়েন ইন দিব। ওকে, আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা এখন জয়েনে ক্লিক করব। তো আপুর যেহেতু মেলটা আছে, আমরা এখান থেকে মেলটা নিয়ে নিই। জিমেলে যাই, এখান থেকে গেলেও হবে। এটি আপুর মেল না? তাজদিকা আপু, হ্যালো। জি স্যার। হ্যাঁ, এটাই তো আপনার মেল না? এটাই আপনার মেল না? জি স্যার। ওকে, তো আমরা এখানে কন্টিনিউ উইথ ইমেল যেটা আছে, এখানে আমরা ক্লিক করব। এরপরে আপুর মেলটা আমরা এখানে পেস্ট করে দিই। এখন আমরা পাসওয়ার্ড দিয়ে দিব একটা, আপু একটি সুন্দর পাসওয়ার্ড দিয়ে দেন, এবং পাসওয়ার্ডটা আমরা লিখে রাখবো। আপু এখন পাসওয়ার্ডটা দেন একটা।
ঠিক আছে। পাসওয়ার্ডটা খাতায় লিখে রাখবেন। পাসওয়ার্ডটা 8টা ওয়ার্ডের হবে। অবশ্যই একটা বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার হবে। এবং এটি আপু সুন্দর মতো খাতায় লিখে রাখবেন, যাতে ভুল না হয়। ঠিক আছে? এই তো দিচ্ছি। ওকে ওকে, দিন দিন। ওকে, কন্টিনিউতে ক্লিক করে দেন, সমস্যা নেই। তো এখন আমরা একটা জিনিস আমি আপনাদের বলি, আপনাকে এখন আপনার ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দিয়ে কিন্তু আপনাকে চিনবে। তো ইউজার নেমটা কিন্তু চেঞ্জ করা যায় না, এবং ইউজার নেমটা আপনার এনআইডি অনুযায়ী দেওয়ার কোনো দরকার নেই। তো এটা আমি এজন্য বলছি, অনেকেই আছে যে আপনি এখন আপনার কাছে এনআইডি নেই। তো আপনার কাছে এখন এনআইডি নেই বলে যে আজীবন স্মার্ট এনআইডি থাকবে না, বিষয়টি কিন্তু এমন না। তো আপনার যদি ভবিষ্যতে স্মার্ট এনআইডি আসে, তো আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার ইউজার নেম এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। তো এমন একটি নাম দিবেন যেটা আপনি আজীবন এটাই রাখতে পারবেন, এবং আপনাকে এই নামেই কিন্তু সবাই চিনবে। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? আপু, ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ। তো আমরা দুইভাবে নাম দিতে পারি, একটা হলো একটা নাম, আর নেক্সট হলো আমাদের নামের পাশে এক মাঝখানে স্পেসের জন্য আমরা আন্ডারস্কোর দিতে পারি। তাহলে আপু, আপনার নামটা কি বলেন, স্যার যেটা রাখতে তাসদিক, চান? তাসদিকা জাহান। তাহলে আপু চাচ্ছেন সবাই তাকে তাজদিকা জাহান নামে চিনুক। তাহলে আমরা তাজদিকা জাহান দিয়ে দিলাম। ঠিক আছে আপু, বানান দেখেন। আচ্ছা স্যার। সব ঠিক আছে আপু? স্যার। ডাবল চেক। জি স্যার। ওকে। তাহলে আপু বলেছেন যে ওনাকে সবাই তাজদিকা বলে, তাজদিকা জাহান এটা বলে উনি, ঠিক আছে। ঠিক আছে। তো আমরা কিন্তু এটা, আমি আবারও বলছি, এটা কিন্তু চেঞ্জ করা যাবে না। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট যে আছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। তো আমাদের মেইলে একটি কোড গিয়েছে, আমরা জিমেলে একটু যাই, আমাদের মেল চেক করব। মেল চেক করে দেখবো আমাদের কোড আসছে নাকি। ওকে, আমাদের মেলে একটি কোড চলে এসেছে, 789317। আলাদা গরম করুন। তো আমাদের কিন্তু অ্যাকাউন্টটি হয়ে গেছে। এখন আমাদের কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, কোশ্চেনগুলোর আনসার দিয়ে দিলেই হবে। তো আসুক। তো আমাদের প্রথম কোশ্চেন হবে যে আপনি কি জন্য অ্যাকাউন্টটি করছেন। তো আমার দুই একজন স্টুডেন্ট এই কাজে ভুল করে। তো আমরা কি জন্য আসছি? আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটি সেল করতে আসছি। ঠিক আছে? আমরা কিন্তু কারো কাছ থেকে প্রোডাক্ট কিনতে আসিনি। ঠিক আছে? তাহলে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে আসছি, তাহলে আমরা কোনটা দিব? সেলিং সেলিং। ফ্রিল্যান্সিং সার্ভিস, এটা করতে আমরা আসছি। ঠিক আছে? আমরা কিন্তু বায়ার এটা কিন্তু করতে আসিনি। ঠিক আছে? আমরা বাই করতে আসিনি, আমরা সেল করতে এসেছি। এরপর আমরা নেক্সট যে বাটনটি আছে, এখানে আমরা ক্লিক করব। এখন বলেছে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। একটা হলো সাইড হুসেল, মানে হলো দুইজনের। এটা হলো এজেন্সি, মানে অনেকজন মিলে। এজেন্সি ওনার মানে হলো অনেক বড় এজেন্সির আপনি ওনার। তো আমরা হলাম একা একা কাজ করি, তাই আমরা সোলো ফ্রিল্যান্সার। ওকে। তো আমরা সোলো ফ্রিল্যান্সার দিব। এরপর নেক্সট বাটনে আমরা ক্লিক করব। এখন এখানে বলেছে আপনার এক্সপিরিয়েন্স কত।
এখানে চারটা দেওয়া আছে যে আমি মাত্রই শুরু করেছি, আমি শুধুমাত্র অনলাইনে কাজ করতে পারি, আমি শুধুমাত্র অফলাইনে কাজ করতে পারি, আর এখানে লেখা আছে আমি অফলাইন এবং অনলাইন দুটোতেই কাজ করতে পারি। তাহলে আমরা দিয়ে দিব আমরা অফলাইন এবং অনলাইন দুটোতেই কাজ করতে পারি। ঠিক আছে, এরপরে আমরা ফিনিশে ক্লিক করব। এরপরে আমাদের এখানে কমপ্লিট ইওর সেলার প্রোফাইল লেখা আছে না, এই জায়গায় আমরা ক্লিক করব। তো এই ধরনের না করলে আমাদের এক্সপ্লোর দিলেই হতো। যাই হোক, আমরা এখন আমাদের ফাইবারে চলে যাই, ফাইবারে ক্লিক করব। এখন ডান দিকে, এখন মনে হয় অনেকে দেখতে পারবেন না, এখন এই জায়গায় একটু লাল দাগ আছে, আমি এদিকে নিয়ে আসি, এভাবে করে দেই, কারণ যারা ভিডিও দেখবে তারা এদিকে একটি কালো দাগ দেখতে পারবে। এখন দেখেন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি সবাই, আমি এখন এখানে ক্লিক করব। ওকে, এখানে আমি ক্লিক করছি, ক্লিক করে প্রোফাইল দেখতে পাচ্ছি, আমি প্রোফাইলে আমি এখন ক্লিক করব। তো এই জিনিসটা আমি অনেক করে বলে রাখি, আমি এর জন্য বড় করে দিয়েছি, না এটা আবার ছোট করে দিতে হবে, নাহলে দেখতে পারবেন না। কেউ ভুল করে, ভুলেও এই ডিসমিসে ক্লিক করবেন না। কি বলেছি আপু, একটু রিপিট করেন, তাজদিকা আপু বলেন। ডিসমিসে ক্লিক করা যাবে না ভুল করেও। হ্যাঁ, ভুল করেও, ভুলেও, ভুল করে ডিসমিসে ক্লিক করবেন না। যদি ক্লিক করেন আপনার প্রোফাইলে কিন্তু যেতে পারবেন না, ভুল করেও ভুলেও ক্লিক করা যাবে না। ওকে, তো আপনি স্যার, যদি ক্লিক করেন, ক্লিক করে যদি বলেন স্যার আমি কি করব, আমি বলবো আমার করার কিছু নেই। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। কারণ আমি সারা নেট খুঁজে খুঁজে আমি কোনো সলিউশন পাইনি। তো যেটা সলিউশন নেই সেটার জন্য আপু কি করা যাবে, যেটার প্রবলেমের সলিউশন নেই সেই প্রবলেমটা ক্রিয়েট করা যাবে না। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? ইফ ইউ ডোন্ট হ্যাভ এ সলিউশন অফ এ প্রবলেম, ডু নট ক্রিয়েট দ্য প্রবলেম ইন দ্য ফার্স্ট প্লেস। ঠিক আছে, না বুঝতে পারলে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। আমরা ভুলে ওই ডিসমিসে ক্লিক করব। ক্লিয়ার আপু? জি তো স্যার। আমরা এখানে ক্লিক হেয়ার আছে, ডিসমিস থেকে হাতটা অনেক দূরে সরিয়ে দিয়ে আস্তে আস্তে ভয়ে ভয়ে ক্লিক হেয়ারে ক্লিক করব। আশা করি বুঝাতে পেরেছি। তো যখন আমরা এখানে আসবো, আমি আবার বড় করে দেই, তখন আমাদের প্রোফাইলে চলে আসবে। তো আমাদের সর্বপ্রথম কাজ হবে আমাদের ছবিটা দেওয়া। তো ছবি দেওয়ার সময় আমি আগেও বলেছি যে নিজেদের একটি ক্লিয়ার ছবি দিব। ঠিক আছে, একটা ক্লিয়ার, যেটাতে ফেস বোঝা যায়, ক্লিয়ার ছবি দিব। স্যার, ছবিটা কি এখন দিতে হবে? মানে এখনই দিতে হবে নাকি পরে আমি অ্যাড করলে হবে? পরে অ্যাড করলেও হবে, সমস্যা নেই, আপনি পরে অ্যাড করতে চাচ্ছেন, ক্লিয়ার ছবি দিব। এবং ক্লিয়ার ছবি না দিলে, এখন না দিলে 100% কমপ্লিট হবে না আর, এইটুকুই, 100% কমপ্লিট হবে না। আমার পিসিতে, তো পিসিতে একটু ছবিটা মানে একটু দূরে। আমি কি মোবাইল থেকে শেয়ার করতে পারবো? আমার মোবাইলেও আছে। আম, তাহলে আপনি আপনার ফেসবুকে একটা দিয়ে রাখেন, তাহলেই তো হয়। ফেসবুকে মেসেজ দিয়ে রাখেন কাউকে, ওখান থেকে ডাউনলোড করে নেন, সেভাবে দিতে পারেন, অথবা আপনার ড্রাইভে দিয়ে দেন, ইমেল করে দেন, এভাবে করতে পারেন আপনার মোবাইল থেকে। ঠিক আছে আপু? আম, আপনি কি এখন করবেন? তাহলে আমি ভিডিওটা করে রাখি। এটা আমি পরে করে দিই। ঠিক সবাই তো। আছে আপু, ঠিক আছে আপু, তাহলে আপনি পরে করেন, তো আমি বলি কথাগুলো, যে আমরা ক্লিয়ার ছবি দিব। এবং যারা ছেলেরা আছে, মেয়েদের কথা তো আমি বারবারই বলেছি, মেয়েরা ভালো মতো জানে যে আপু যারা আছেন তারা নিজেদের হিজাব পরা ছবি দিতে পারেন, সেটা সমস্যা নেই, হিজাব পরা দিতে পারেন, কিন্তু বোরখা পরা আর কি দিবেন না, মানে মুখ ঢাকা দিবেন না। মেয়েরা যারা আছে তারা মুখ ঢাকা দিবেন না।
আর যারা ছেলেরা যারা আছেন, আমাদের মতো ছেলেরা, তারা কিন্তু দেখা যায় আমাদের তো গালে একটু দাগ টাগ থাকে, তো তারা স্টুডিও থেকে দাগগুলো উঠিয়ে নিয়ে আসেন, ঠিক আছে? তো এই ছবি কিন্তু এখানে হবে না, নট অ্যালাউড। আমি কি বুঝাতে পেরেছি? ওরা কিন্তু দিবে না। আপনি যদি ভাগ্য ভালো থাকে তাহলে দিবে, কিন্তু নর্মালি দেয় না। ওরা ন্যাচারাল ছবি চায়। আমি কি বুঝাতে পেরেছি? তো আমার অনেক স্টুডেন্টদেরই এই সমস্যাটা হয়েছে। তো আমার যারা ছেলে স্টুডেন্ট তারা বুঝতে পেরেছি। ক্লিয়ার? তো যদি আর কি আপনাদের মানে স্টুডিও থেকে যেগুলো আর কি ইয়ে করে এনেছেন, মানে এডিট করে এনেছেন, এই ছবি যদি এখানে না চলে, না নিতে চায়, তাহলে জাস্ট সেলফি তুলে দিয়ে দিবেন। আমি কি বুঝাতে পেরেছি সবাইকে? ইয়েস বা নো বলবেন, না হলে বলার কিছু নেই। মানে ফিল্টার ছাড়া, অবশ্যই অবশ্যই ফিল্টার ছাড়া। ছেলে মানুষের ফিল্টার লাগে না। তো ছবি নিয়ে যতটুকু বলার কথা আমি বুঝিয়ে দিলাম। তো আমাদের এখানে এই জায়গায় যাব। এখান থেকে আমরা আমাদের এখন অ্যাকাউন্টটি কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আমাদের, জাস্ট ছবিটা দেওয়া ছাড়া। এখন এটা কিন্তু আমাদের নর্মাল বায়ার অ্যাকাউন্ট। ওকে, এটা হলো আমাদের বায়ার অ্যাকাউন্ট। এটাকে আমার কনভার্ট করতে হবে সেলার অ্যাকাউন্টে। আমাদের সেলার অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে। তো সেলার অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য সবার আগে আমি নামটা দিয়ে দিই। নাম দেওয়ার জন্য মানে এনআইডি অনুযায়ী আমার নামটা দেওয়ার জন্য আমরা এনে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করে, সরি সেটিংসে, আই এম সরি, সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করে আপু আপনার এনআইডি অনুযায়ী যে নামটি আছে সেটা এখানে লিখবেন। তো সাজমহল বলেছে ছবিকে সরাসরি তুলে দিব। আপনার যদি এডিট করা ছবি এখানে নিয়ে নেয় তাহলে সেটা দিতে পারেন। আর যদি দেখেন যে নিচ্ছে না, তখন আপনার সেলফি তুলে দিয়ে দিবেন। বুঝতে পেরেছি? আমি আমার ছবিগুলো নর্মালি এডিট করি না, এজন্য আমারটা নর্মালি নিয়ে নিয়েছে, মানে আমি সাদা করি না আর কি। তো আমরা সেভ প্রোফাইল দিয়ে দিলাম, আমারটা হয়ে গিয়েছে। এরপর আমরা প্রোফাইলে চলে যাই। ওকে, আমরা আবার এটা রিফ্রেশ করি। তো আবার এখানে আসছে, আমি আস্তে আস্তে এখানে ক্লিক হেয়ারে যাই। তো এখানে এসে আমরা এখন আমাদের প্রোফাইলটাকে ইয়ে করব, আপনার সেলার অ্যাকাউন্টে কনভার্ট করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি বিকাম এ ফ্রিল্যান্সার। আমি নিচে গিয়েছি, নিচে গিয়ে আমি কি দেখতে পেরেছি? বিকাম এ ফাইবার ফ্রিল্যান্সার। এখানেও যেতে পারি। আবার যদি এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে না, এখানে আর লেখা নেই। এখানে আগে ছিল যে বিকাম এ ফ্রিল্যান্সার, এখানে লেখা ছিল। অথবা এখানে আছে না গিগস, এখানে ক্লিক করলেও হবে। তো কোন কোন জায়গায় বললাম? এই গিগস লেখা আছে, এখানে ক্লিক করলেও হবে। অথবা নিচে আমাদের বিকাম এ ফ্রিল্যান্সার, এখানে ক্লিক করলেও হবে। ওকে, তো আমরা বিকাম এ ফ্রিল্যান্সার যে আছে সেখানে নিচে গেলাম, বিকাম এ ফ্রিল্যান্সার এখানে ক্লিক করলাম। তো আমাকে এখানে কি বলছে? বিকাম এ সেলার। তো আমরা বিকাম এ সেলারে ক্লিক করি। তো এখানে আমার কি বলছে যে কিছু টার্মস এন্ড কন্ডিশন আমাকে বলছে, সেগুলো আমরা পড়ে পড়ে যাই। তো টার্মস এন্ড কন্ডিশনের প্রথম দিকেই আমি এতক্ষণ ধরে যে বক্তৃতা দিলাম সে কথাটি আমাকে বলছে যে ডিসকভার দ্য ডু এন্ড ডোন্টস, ক্রিয়েটের প্রোফাইল, ক্রিয়েটর প্রোফাইল, ক্রিয়েটর প্রোফাইল এবং পাবলিশ ইউর গিগ। এটা হলো প্রথমটা। এরপরে আমরা যাই ক্রিয়েট ইউর টাইম এভ্যালুয়েটিং ইউর প্রোফাইল,
যে আপনি এবং করে প্রোফাইলটি করবেন যেটা আপনি নিজের মতো করে চান, যে এভাবে করে আর কি আপনার নিজের কাজগুলো আর কি করবেন, এবং আপনার এমন একটি নাম দিবেন এবং প্রোফাইল পিকচার করবেন যেটা আর কি আপনাকে পরিষ্কারভাবে বোঝা যায়, এবং নামটা নিচে আর কি আপনার যে নাম সেটা আর কি দিবেন। এবং আমরা আপনার যে প্রফেশনাল স্কিলগুলো আছে যেগুলো আমরা বলবো, আমি লিখে দিব, ওগুলো দিতে বলেছে। এবং টু কিপ আওয়ার কমিউনিটি সিকিউর ফর এভরিওয়ান, আমরা আইডি চাইতে পারি। তো এখানে লিখে দিয়েছে, এই কথাটি কিন্তু আমি আগে বলে দিয়েছি। ঠিক আছে, যে আপনার কিন্তু স্মার্ট এনআইডি কার্ড চাইতে পারে। এখন কিন্তু আপনার চাইবে না, পরে কিন্তু চাইতে পারে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করি। তো এখানে একটা কথা বলেছে যে আপনাকে কি জন্য তারা ফাইবার থেকে বের করে দিতে পারে। ঠিক আছে, একটা হলো যে আপনি যদি ভুল ইনফরমেশন দেন, যেটা আমরা এ পর্যন্ত করিনি। ওপেনিং ডুপ্লিকেট অ্যাকাউন্ট, যদি দুটো অ্যাকাউন্ট বানান তাহলে কিন্তু আপনাকে বের করে দিবে। আপনাকে বলেছে যে আপনি একাধিক সার্ভিস সেল করতে পারবেন, সর্বোচ্চ 4টা, যেটা আমরা নেক্সট ক্লাসে আমরা আর ভালো মতো বুঝবো। তারপরে হলো যে কোনো কাজ, কোনো একটি কমিউনিটি কমিটি বানানো যাবে না, বা কমিউনিটি করা যাবে না আর কি ফাইবারে, এটা আমাদের দরকার নেই। নেক্সট হলো আমরা ফাইবারের কাজ সবসময় ফাইবারে করার চেষ্টা করব। ধরেন একজন সেলার আপনাকে বললো, ধরেন এরকম নর্মালি হয় না, তা আমি আপনাকে বললাম যে একটা সেলার আপনাকে নক দিয়ে বলল যে আপনি হোয়াটসঅ্যাপে আসেন। আমি হোয়াটসঅ্যাপের কথাই বললাম যাতে আপনাদের সবাই বুঝতে ইজি হয়, হোয়াটসঅ্যাপের কথা বলে না। ওকে, হোয়াটসঅ্যাপ আমরা সবাই চিনি। আমি টেলিগ্রাম বললে অনেকে চিনতো না, তো হোয়াটসঅ্যাপ সবাই চিনি, তাই না? সবাই বলেন যে হোয়াটসঅ্যাপ চিনে নাকি চিনি না, টেলিগ্রাম অনেকে চিনে না কিন্তু হোয়াটসঅ্যাপ সবাই চিনে। তো আপনাকে বললো যে আমি অর্ডার দিব, কিন্তু আমি এখানে কথাবার্তা বলবো না, আপনি হোয়াটসঅ্যাপে আসেন। তো আপনি হোয়াটসঅ্যাপে গেলেন, হোয়াটসঅ্যাপে গিয়ে বললো যে আপনাকে আমি সকল টাকা পয়সা দিয়ে দিচ্ছি, আমি সকল টাকা পয়সা দিয়ে দিব, আপনি আগে আমার কাজটি আগে করে দিবেন। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি কিন্তু ডিলিংসটা কোথায় করলেন? ওনাকে পেলেন হলো ফাইবারে। ঠিক আছে, এখন ফাইবারে যে ইয়েটি হয়, ফাইবার যখন আপনার কাছ থেকে কিন্তু এরা টাকা রাখে, একটা পোর্শন রাখে, মানে পার্সেন্টেজ রাখে, এবং বায়ারের কাছ থেকেও কিন্তু একটা পার্সেন্টেজ রাখে। এটা আমরা এটা আমরা বুঝতে পারলাম এখন। জি আপনি যে স্যার। কাজটি করবেন, জি আপু, আপু তাহলে বুঝতে পেরেছে। তাহলে আপনার কাছ থেকে পার্সেন্টেজ রাখবে, বায়ারের কাছ থেকে পার্সেন্টেজ রাখবে। তো আপনি যদি হোয়াটসঅ্যাপে ডিলিংটা করেন তাহলে কিন্তু এই যে টাকাটি আপনাকে দেওয়া লাগতো এবং বায়ারকে দেওয়া লাগতো, এটা কি কারো দেওয়া লাগছে? আপু বলেন তো। দেওয়া হোয়াটসঅ্যাপে লাগছে করলে না। হ্যাঁ, দেওয়া লাগছে। না। হ্যাঁ, দেওয়া লাগছে না। এখন কথা হলো আপনি কাজটি করলেন, কাজটি করলে সেটা যে টাকা দিবে এটার গ্যারান্টি কি আপু? হুম। বলেন তো আপু, গ্যারান্টি আছে? তো কাজ তো ফাইবারে করবো না, হোয়াটসঅ্যাপে তো ধরেন সে আপনাকে কথা। ডাকছে যে হোয়াটসঅ্যাপে আসেন, আমি আপনার কাজটি আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে ইয়ে করব, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, এবং টাকা আপনার, আমি কার্ডের ইনফরমেশন গুলো আপনি আমাকে দিয়ে দেন হোয়াটসঅ্যাপে, আমি টাকাটা আমি সেখানেই দিয়ে দিব। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে বলেন আপু, আপনি কাজটা করে দেওয়ার পরে উনি কি দিয়ে দিবে টাকাটা? এটা গ্যারান্টি কি? তাজদিকা আপু বলেন। জি স্যার, বুঝতে পারছি না তো। বুঝতে পারছেন না? না। ধরেন আপনার সাথে আমার এখানে সম্পর্ক হলো, ঠিক আছে? তো আপনাকে আমি বললাম যে আপনি আমার জন্য ওই সামনের দোকান থেকে একটা বিস্কিট কিনে নিয়ে আসেন, এই টাকা আমি অনলাইনে টাকা দিয়ে দিব, বিকাশে। তারপরে বিস্কিটটা কিনে নিয়ে আসলেন, আমার যদি টাকা না দেওয়ার ইচ্ছা হয় আপনি কি করবেন?
আমি কি বুঝাতে পেরেছি? স্যার বুঝতে পারেননি? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে বুঝতে পেরেছেন। তো এটা কিন্তু হতেই পারে, তাই না আপু? না বললে বলেন, আমি আবার বুঝিয়ে দিব। স্যার বুঝতে পেরেছি। ওকে, তো আমরা সবাই বুঝতে পেরেছি, আমি আপনাদের চেয়ার দেখেই বুঝতে পারলাম যে সবাই বুঝতে পেরেছে। তো ফাইবারে যেটা হয়, কেউ যদি বায়ার আপনাকে অর্ডার করে, ঠিক আছে, তার কাছ থেকে আগে কিন্তু টাকা নিয়ে নেয়। টাকাটা আগেই ফাইবার নিয়ে নেয়। তার মানে কি আপু, আপনি যদি কাজটি কমপ্লিট করেন পাওয়ার সম্ভাবনা কতটুকু বলেন তো আপু? স্যার টাকা পাওয়ার সম্ভাবনা তো আছে এখানে ফাইবারে, 100%। হ্যাঁ, 100%, কারণ আপনি কারণ ও কিন্তু ডাইরেক্ট টাকা নিয়ে নিচ্ছে আগেই। ঠিক আছে, আপনি অর্ডার দিলেই সে নিয়ে নিচ্ছে। তার মানে আপনার কিন্তু কোনো কার্ডের ইনফরমেশনও দেওয়া লাগছে না, কোনো কিছুই করা লাগছে না। ক্লিয়ার আপু? ক্লিয়ার। তো সবাই ক্লিয়ার। তো আমরা অবশ্যই বাইরে থেকে কোনো রকম ট্রানজেকশন করার চিন্তা করব না। ট্রানজেকশন করতে গেলে আমাদেরই লস। এবং যদি কোনোভাবে, তাও যদি মানে এমন যদি অবস্থা হয় যে ভাগ্য অনুযায়ী এমন একটা বায়ার থাকে যে আপনাকে বাইরে টাকা দিতে ইচ্ছুক হয়, তো আমরা যদি ফাইবার থেকে বাইরে কাজ করি এবং ফাইবার যদি বুঝতে পারে, তাহলে কিন্তু আপনাকে বের করে দিবে। ঠিক আছে, জি স্যার। বের করে দিবে যে আমি কিছু টাকা নিচ্ছি, $1 নিলে তোমার সমস্যা কি। ওকে, তো আমরা এখান থেকে কন্টিনিউ বাটনে আমরা ক্লিক করব। এখন হলো আমরা কেটে দিই। এখন আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিব। এটা অবশ্যই আমাদের স্মার্ট এনআইডি অনুযায়ী। আমরা ফার্স্ট নেম লাস্ট নেম লেখেন। তো আমাদের যদি একটু আগে যেরকম লিখেছিলাম, যদি এটা আমার নিজেদের নাম না নিজেদের স্মার্ট এনআইডি কার্ড না থাকে, তাহলে নিজেদের মা বাবার নাম লিখতে হবে, একটু আগে যেরকম দিয়েছিলাম সেরকম। হ্যাঁ বাবু বলেন। স্যার স্মার্ট এনআইডি হিসেবে তো তাসদিকা জাহান চৌধুরী তিনটা আছে এখন। তাজদিকা জাহান চৌধুরী, তাহলে তাজদিকা জাহান এখানে লেখেন, লাস্ট নেম চৌধুরী দিয়ে দেন। ঠিক আছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে নেম আসছে তাজদিকা জে। তো আপনি কি তাজদিকা জে রাখবেন নাকি তাজদিকা শুধু রাখবেন? তাসদিকা। তাহলে এখানে আমরা জেটা কেটে দিই। ঠিক আছে, এটা কিন্তু ডিসপ্লে নেম, এটা কিন্তু সবাই দেখবে। ঠিক আছে, এরপর আপনার ছবিটা আর কি দেওয়া লাগে, একটা ছবি আপাতত দিয়ে রাখেন, জাস্ট 100% করার জন্য। ঠিক আছে আপু, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, একটা ছবি একটা দিয়ে রাখেন, যেটাতে আপনার ছবি চেহারা বোঝা যায় এরকম একটা ছবি আপাতত দিয়ে রাখেন। স্যার একটু দিচ্ছি। যে কোনো সময় চেঞ্জ করা যাবে, ওটা কোনো সমস্যা নেই, একটা ছবি দিয়ে রাখেন। আমার নাম তো সাজমল। তো সাজমল ভাইয়া, যদি আপনার এনআইডিতে শুধুমাত্র সাজমলই লেখা থাকে, তাহলে সা আর সাজমল তো, তাহলে অর্ধেক দুই ভাগ করে দেন। ঠিক আছে, তাহলেই হবে। শাহ আর জামাল, শাহ জামাল দিয়ে দেন। শাহ আর জামাল, শাহজামাল। ওই যে আপু একটা একটা দিয়ে দেন, তাহলেই হবে। যে কোনো একটা দিয়ে দেন, যেটা আপনার শুধুমাত্র আপনার ছবি আছে, একটা দিয়ে দেন। এটা দিচ্ছি। স্মার্ট এনআইডি না থাকলে আমি একটু আগেও বলেছি যে আপনার বাবা মায়ের যে কোনো একজনের, বা আপনার হাজবেন্ড যদি থাকে জান্নাত আপু, তারটা দিতে পারেন, বা আপনার ভাইয়ের দিতে পারেন যার ফাইবার অ্যাকাউন্ট নেই। ঠিক আছে, ওকে। তো এখন আমরা একটা ডেসক্রিপশন লিখবো। ঠিক আছে,
আমরা কিন্তু নেক্সট ক্লাসে, একটু সবাইকে বলে রাখি, আমরা এটা নিয়ে রিসার্চ করব। যদি আপনারা ইচ্ছা করে, ইচ্ছুক হন, তাহলে আমরা এগুলো নিয়ে রিসার্চ করব। তো আমরা কি আজকে রিসার্চ করবো নাকি নেক্সট ক্লাসে রিসার্চ করবো সবকিছু নিয়ে? তা কি নিয়ে? বায়ো নিয়ে। এটা হলো আপনার ফেসবুক বায়ো। আচ্ছা, তা করেন, আজকে করেন, তো সময় আছে। ফেসবুক বায়ো, এটা নিয়ে কি আজকে আমরা ডিসকাস করব? সবাই কি বলেন, নাকি আমরা নেক্সট ক্লাসে সবকিছুর সাথে এটা ডিসকাস করব? একজন বলেছেন ইয়েস। নেক্সট, আমাদেরকে নেক্সট ক্লাস। ওকে, তাহলে নেক্সট ক্লাসে বলছে বেশিরভাগই। একজন বলেছেন টুডে, বেশিরভাগ বলছে নেক্সট ক্লাস। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আপুর জন্য আমি একটি বানিয়েছি মোটামুটি। দাঁড়ান, তাসদিকা জাহান যে আছে। অবশ্যই কিন্তু একজনেরটা আরেকজন কপি করবেন না, ঠিক আছে? এখানে আপু একটা আমি দিয়েছি, এটা কপি করেন। কপি করে এখানে লেখেন। তা কোথায় দিয়েছেন? আমি দিয়েছি জুমের মধ্যে। আমি ছেড়ে দিয়েছি, জুম থেকে কপি করে এখানে লেখেন। হ্যাঁ, এটা হ্যাঁ, যেটা দিয়েছি আপনাকে। তাসদিকার। আপনি লেখেন, আমি আপাতত লেখেন, দিয়ে এখানে কপি করে দেন। কপি করে এখানে পেস্ট করেন। কপি করে পেস্ট করতে পেরেছেন? না স্যার, পারিনি। আপনি কোথায় দিয়েছেন আমি বুঝতেছি না। আমাদের জুমের মধ্যে জুম মেসেজ আছে না? আচ্ছা আচ্ছা, চ্যাটে। জি। পেয়েছেন আপু? স্যার এখনো পাইনি। পাননি? স্যার, হ্যাঁ এখন পেয়েছি। ওকে, তাহলে এটা কপি করে এখানে দিয়ে রাখেন। কপি করতে পারেননি হলো, ওকে। করেন। ওকে, পেস্ট করেন। ওকে, ঠিক আছে, আপু করেছেন। And এই জায়গায় আমরা এই নামটা যে আছে, আপনি এখানে নামটা সুদীপ সরকারের জায়গায় আপনার নামটা লেখেন। তো আমাদের মনে রাখতে হবে, যখন আমরা একটা, ও সরি, আপনি করেন, আপনি করেন, শুরু করেন। আমি ছেড়ে দিয়েছি। জি স্যার, হয়েছে। হয়েছে, ওকে। তো আমরা যখন বায়োটা করব, বায়োটা করার সময় আমাদের কয়েকটি বায়ো দেখে একটা বায়ো করতে হয়, ঠিক আছে? আমি জাস্ট বেশি কিছু বলবো না আজকে। যেরকম আমি যে বায়োটা বাকি ওনাকে ইয়ে করে দিলাম, আপনারা কিন্তু সবাই একজনেরটা আরেকজন কপি করবেন না। তো আমি যে বায়োটা করলাম, এই বায়োটা আসলে আমরা চ্যাট জিপিটি থেকে আর কি বানিয়েছি নাকি, সেটা দেখার জন্য আমরা এটা এআই দিয়ে কতটুকু বানানো হয়েছে সেটা আমরা দেখি, ঠিক আছে? তো সেটার জন্য আমরা দুটো টুল ব্যবহার করতে পারি।
কয়টা টুল আপু বললাম? দুইটা টুল। তো টুলের নাম হলো এআই চেকার। ঠিক আছে। সব থেকে ভালো টুল হলো কুইলবোর্ড। কি বলেছি আপু? হুম, কুইলবোর্ডের এআই চেকার। ওকে। ঠিক আছে। তো কুইলবোর্ডের এআই চেকারটা একটু বড় সেন্টেন্সের জন্য কাজে দেয়, কিন্তু এটা কিন্তু অনেক ছোট সেন্টেন্স। ওকে। তো ছোট সেন্টেন্সের জন্য জিরো জিপিটি, কি বললাম, জিরো জিপিটি, এটাতে আপনি ছোট যে ছোট লেখাগুলো আমরা এখানে দিতে পারবো চেক করার জন্য, ছোট এআই। ওকে। ছোট এআই চেকার। আমার কথা কি বুঝতে পেরেছি? যদি আমি বড়গুলো দেখতে চাই তখন আমরা কুইলবোর্ড ব্যবহার করব, আর যখন ছোটগুলো সেগুলো আমরা জিরো জিপিটি ব্যবহার করব। ক্লিয়ার? অর্ধেক ক্লিয়ার, অর্ধেক ক্লিয়ার হয়নি। তো আমরা এখানে কি লিখবো? এআই চেকার। এআই চেকার লিখলেই দেখতে পাচ্ছি প্রথম দিকে কি লেখা আসছে, আমি যে একটু আগে কথা বললাম। মিমাবু দেখতে পাচ্ছেন? একটা হলো জিরো জিপিটি আর একটা হলো কুইলবোর্ড। তো আমি এই দুটোর কথা বলেছি না? আমি বলেছি যদি আমি ছোট সেন্টেন্স গুলো দেখি যেটা 2-3 লাইনের, সেগুলো কিন্তু আমার কুইলবোর্ডে করা যায় না। আপু কি ক্লিয়ার? তাজদিকা আপু, তখন আমার এই জিরো জিপিটি লাগবে। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে আমরা জিরো জিপিটিতে দেখি। তো আপনাদের বোঝানোর জন্য আমরা চ্যাট জিপিটিতে একটা কাজ করি। চ্যাট জিপিটিতে যাই। এটা চ্যাট জিপিটি আছে না? না থাকলেও সমস্যা নেই। ক্যারেক্টার এআই, আমরা চ্যাট জিপিটি লিখেছি। ওকে। কি যে আসে! পারপ্লেক্সি এআই না, চ্যাট জিপিটি। তো ধরেন আমি এখানে লিখলাম মেক, আপনাদের দেখানোর জন্য, মেক এ ফাইবার বায়ো ফর ডিজিটাল মার্কেটিং, মনে করেন এরকম একটা লিখলাম। এটা তো কখনো হবে না, কিন্তু আমি বললাম যে এরকম লিখে দিল। আমরা মনে করেন এই যে এটা যে লিখলাম, এত স্লো করতেছে কেন হঠাৎ করে জানি না, যাই হোক আমরা যে লিখলাম এটা আমরা আগে কপি করি। কপি করে আমরা যে জিরো জিপিটি আছে না, এখানে আমরা একটু দেখি। এটা ডিরেক্ট টেস্ট করে দেখি এখানে কি বলছে। এটা বলতেছে এই যে 2-1 লাইন ছাড়া সবই কিন্তু আমাদের 91% এটা এআই লিখেছে। আমি কি বুঝাতে পেরেছি? তো এটা দিয়ে কি টেস্ট করা যায় আপনারা বলেন? আপু কি বুঝাতে পেরেছি আমরা, নাকি বুঝাতে পারিনি? ওকে। তাহলে আমি যেটা আর কি দিলাম এটা আমরা টেস্ট করে দেখি যে এটা কতটুকু এআই আছে। কপি করলাম। এরপর আমরা ডিটেক্ট টেস্ট দিই। তো এখানে কি লেখা আছে? দিস এরপর টেক্সট ইজ হিউম্যান রিটেন।
ঠিক আছে, জিরো জিপিটি। তার মানে এটা সম্পূর্ণ মানুষ দিয়ে লিখেছে। আমরা কি বুঝতে পেরেছি? সবাই তাহলে এই টুলের অবস্থা ইউজ করাটা ক্লিয়ার? তো এইটা আমরা ইউজ করব। আরেকটি হলো, আমরা প্লাজিরিজমটা চেক করব। কি বলেছি? প্লাজিরিজম। প্লাজিরিজমটা কি? প্লাজিরিজমটা হলো, আমি যে একটি কন্টেন্ট লিখেছি, এই কন্টেন্টটা ওয়ার্ল্ডের আর কোথায় কোথায় আছে। ঠিক আছে, আমি কি বুঝাতে পেরেছি কথাটা? আমি যে কন্টেন্টটি লিখেছি, এই কন্টেন্টটি কোথায় কোথায় আছে। তো প্লাজিয়ারিজম যেটা আছে, এটা কোথায় কোথায় ব্যবহৃত হয়? বেশিরভাগ যারা থিসিস লেখে, তারা আর কি এটি ব্যবহার করে। তো একই রকম আমাদেরও কিন্তু এটা ব্যবহার করা লাগবে। ঠিক আছে, প্লাজিয়ারিজম চেকার। আমি কি বুঝাতে পেরেছি? নাকি আপু আমি বুঝতে পারিনি? না বুঝতে পারলে বলবেন যে বিষয়টি কি, আমি আবার বুঝিয়ে দিব। আপু কি বুঝতে পেরেছেন? তাসদিকা স্যার, আপু? চেষ্টা করুন। আমরা যারা থিসিস আর কি আপলোড করি, বা মনে করেন একটা পেপার দিলাম, ঠিক আছে, আপনি একটা গবেষণা করলেন, ঠিক আছে আপু। তো এই গবেষণাটা অন্য কেউ করেনি, কি বললাম আপু? এই গবেষণা অন্য কেউ করেনি। তো এই গবেষণা যে অন্য কেউ করেনি, এটা কিভাবে বুঝবেন? এই পেপারটা অন্য কেউ পাবলিশ করেছে নাকি করেনি সেটা দেখার জন্য, তাই না আপু? মানে Yes, ইন্টারনেটে কেউ আগে দিয়েছে নাকি সেটা দেখার জন্য আমরা একটা টুল দিয়ে চেক করি। ঠিক আছে? তো এই যে আমরা চেক করা, এটাকে কি বলে? plagiarism checker. প্লাজিয়ারিজম। হ্যাঁ, প্লাজিয়ারিজম। প্লাজিয়ারিজম চেকার। ঠিক আছে। প্লাজিয়ারিজম বলে হলো যদি কোনোটা আর কি কপি করি, আর প্লাজিয়ারিজম চেকার আর কি যে এটা চেক করবে যে এর মধ্যে আরেকজনের কন্টেন্টটা আছে নাকি নাই। যদি আমার যে টেক্সটটা আমি এখন দিলাম না, এটা যদি ওয়ার্ল্ডে অন্য কারো কাছে থাকে, বা এই হুবহু দিয়ে থাকে, তাহলে এখানে বলবে যে এটা অলরেডি আরেকজন ব্যবহার করেছে। আমি কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি? বুঝছি। জোরে বলেন। স্যার, বুঝছি। ওকে। তো আমরা যদি গ্রামারলি দেখি, গ্রামারলি হলো সব থেকে বেস্ট চেকার, ঠিক আছে। কিন্তু এটা করতে গেলে আপনার টাকা লাগবে। কি লাগবে? ডলার লাগবে। আর আপনাদের কাছে টাকা, ডলার টাকা আছে? যদি থাকে, আপনারা সাবস্ক্রিপশন নিয়ে চেক করতে পারেন। ঠিক আছে, একটা সিঙ্গেল ওয়ার্ড নেওয়ার জন্য যদি টাকা ডলার থাকে, আপনারা চেক করে দেখতে পারেন। তো আমার টাকাও নাই, ডলারও নাই, গরিব মানুষ। আমি এগুলো ফ্রি গুলো নিয়ে চেক করি, ঠিক আছে। তো আমি এখানে ডুপ্লিচেকার.কম আছে না, আমি জি এখানে স্যার। দেখি। তো আপনাদের টাকা পয়সা থাকলে আপনারা অবশ্যই গ্রামারলিতে গিয়ে চেক করবেন। তো আমি এখানে গিয়ে, আমি এখানে পেস্ট যে আছে, পেস্টে ক্লিক করলাম। এরপরে আমরা এটাকে আই এম নট রোবট দিয়ে এটা চেক প্লাগেরিজম দিয়ে চেক করব। জিজ্ঞেস করছে সাইকেল আমাকে চয়েস করতে, সাইকেলটা আমরা চয়েস করলাম। ওকে, চেক প্লাজারিজম। তো প্লাজারিজম চেকারে আমরা চেক করে দেখি যে আমার কন্টেন্টটি ওয়ার্ল্ডের কোন কোন জায়গায় আছে। আমাকে দেখতেই বলে দিল যে এটা 100% ইউনিক, মানে ওয়ার্ল্ডে আর কোথাও এটি নেই। ঠিক আছে। তো আমরা যদি কোনো রকম ডেসক্রিপশন বানাই, আমরা কি কি চেক করব? সবাই বলেন। প্রথমে আমরা এআই চেক করব, আর প্লাজারিজমটা চেক করব। আমরা আগামী ক্লাসে আরো ডিটেলস বুঝবো, কিন্তু এই দুটোকে আমরা বুঝে গেছি, কারণ আগামী ক্লাস অনেক বড় হয়। তো এই জন্য আর কি এই বিষয়গুলো আমরা বুঝিয়ে গেলাম। সবাই ক্লিয়ার?
ওকে, ক্লিয়ার। তাহলে আমরা এখানে যাই, এবং আরেকটি জিনিস আমি বলে রাখি আবার, আমি যেটা করলাম এটা কি, এটা কিন্তু ফাইবারের নিজের বায়ো। ঠিক আছে, নিজে আপনি কি, ফাইবারের এটা বায়ো। এটা কিন্তু আপনি সেল করছেন না, এটা কিন্তু সেলার, এটা কিন্তু সেলিং এর ইয়ে না, ঠিক আছে। এটা কিন্তু আপনি কি সেটা বোঝানো হচ্ছে। ওকে, এটা কিন্তু আপনার সম্পর্কে বিবৃতি দেওয়া হচ্ছে, আপনার সম্পর্কে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি স্যার, জি স্যার বলছেন, পরে বলবেন স্যার বুঝিনি কিছু। না স্যার, বুঝছি। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ দিব, ল্যাঙ্গুয়েজ দিব, মনে করেন আমরা কি কি ল্যাঙ্গুয়েজ পারি। আমরা ইংলিশ পারি। বাংলা। হ্যাঁ, ইংলিশ পারি। ইংলিশ কিন্তু আমরা দিব হলো, আমরা ফ্লুয়েন্ট দিব। ওকে, লিখতেও পারি, বলতেও পারি, তো আমরা দিয়ে দিব হলো ফ্লুয়েন্ট। এরপর ইংরেজিতে দিব, ও সরি আমরা একটা ভুল করেছি, একটু কম দিয়েছি আমরা এখানে। ব্যাগ দিই এমনি, ব্যাগ, এখানে যাই। তারপরে আরেকটা সিলেক্ট করতে হবে অ্যাড নিউ দিয়ে। এরপর আমাদের সিলেক্ট করতে হবে বাংলা, বেঙ্গল। বাংলা বাংলা নেই, বেঙ্গল আছে, বেঙ্গলি। তো বেঙ্গলি হলো আমাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ। ওকে, অ্যাড করব। এখন নেক্সট আপু, আপনি কি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন? স্যার। জি। না স্যার, পারি না। অনেক মনে করেন অনেকে কি জানি বলে আপনার, অনেক টাইপের ল্যাঙ্গুয়েজ পারে। এখন আমার হিন্দি পারেন বা এরকম কোনো কিছু পারেন, এরকম পারেন? হিন্দি অত না স্যার, অত ভালো না। বলতে পারেন? মোটামুটি। তাহলে আমরা হিন্দি দেই, হিন্দি দিচ্ছি। আর এখানে দিয়ে দিব আমরা কনভার্সনাল, শুধুমাত্র আমরা কথা বলতে পারি, লিখতে পারি না। তো আমরা এখানে অ্যাডে ক্লিক করব। ঠিক আছে, তো হিন্দি, উর্দু, অ্যারাবিক যা যা পারি এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো আমরা শুধুমাত্র কনভার্সনাল পারি, তো আমরা নেক্সট এখানে কন্টিনিউতে ক্লিক করব। তো এখানে অকুপেশন, তো আমি অকুপেশনে আমি বলে রাখি, আমরা কিন্তু সর্বোচ্চ দুইটা দিতে পারবো। কয় দিতে পারবো? দুইটা, দুই টাইপের। ঠিক আছে, দুই টাইপের দিতে পারবো। আগে দেখি বলে রাখি বিষয়টি, একটা আমরা ডিজিটাল মার্কেটার দিব, যেহেতু আমাদের কোর্স হলো ডিজিটাল মার্কেটার। আরেকটা আমি আজকে এখন দেখিয়ে দিচ্ছি, যেটা আমরা আগে আমাদের কোর্সে করেছি। তো এইভাবে আমি দিচ্ছি, তো আপনার যদি স্পেশাল কোনো কোর্স আপনি আগে থেকে করে থাকেন, সেটাও আপনি দ্বিতীয়টার মধ্যে অ্যাড করে নিতে পারেন। ঠিক আছে, স্পেশাল যেগুলো আপনারা মনে করেন গ্রাফিক্স ডিজাইনিং পারেন, ঠিক আছে, বা এরকম যদি কোনো পারেন, সেটা আপনি এই জায়গায় অকুপেশনে চেঞ্জ করতে পারেন, দিতে পারেন। ওকে, তো আমরা আগে যেটা ডিজিটাল মার্কেটার সেটা আমরা সিলেক্ট করি, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করে ডিজিটাল মার্কেটিং যে আছে, আমরা যেটা আগে পারি, যেটা ভালো মতো শিখেছি, সেটা আমরা এখানে সিলেক্ট করি। তো এখান থেকে আমরা কি কি শিখেছি, এখান থেকে আমরা লোকাল এসইও আমরা শিখেছি, গত ক্লাসেই শিখেছি। তারপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং শিখেছি আপু। হ্যাঁ, শিখেছি। তারপরে আমরা ভবিষ্যতে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা আমরা শিখব। ঠিক আছে, তারপরে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ঠিক আছে, এসইএম, এটা কিন্তু অলরেডি আমরা শিখেছি। তো তারপরে আমরা এই যে এসইও, সোশ্যাল মিডিয়া ইঞ্জিন অপটিমাইজেশন, এটা আমরা বলতে পারেন করেছি। এখন আমাদের অলরেডি 5টা সিলেক্ট হয়ে গেছে। ওকে, তারপরে যদি আমরা এখানে যাই, আর দেখেন আর সিলেক্ট করা যাবে না। তো আপনি যদি চান যে আপনি এটা না সিলেক্ট করে এখানে অন্য কিছু সিলেক্ট করবেন, সেটা করতে পারেন। মনে করেন এসিএম না দিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অন্য কিছু দিবেন, এটা আপনার নিজের খুশি। কিন্তু এটা 5টা আর কি দেওয়া বেটার। ওকে,
আর যদি কেউ ইমেল মার্কেটিং করতে চান, ইমেল মার্কেটিং কি আমরা আস্তে আস্তে আর কি আমি বুঝিয়ে দিব। কিন্তু আপনারা যদি অন্য কিছু করতে চান, এটা আপনাদের নিজের ইচ্ছা। ওকে। তারপরে আমরা আরেকটি দিচ্ছি। আরেকটি হলো, যেটা বললাম, আরেকটি আপনারা নিজেদের মতো দিতে পারেন। আমি দিয়ে দিব হলো রাইটিং এন্ড ট্রান্সলেশন। তো আপু, আপু কি অন্য কোনো স্পেশাল আছে নাকি একটু জিজ্ঞেস করে নেই। আপুর কি আছে? গ্রাফিক্স এন্ড ডিজাইনিং, প্রোগ্রামিং এন্ড টেকনোলজি, মিউজিক এন্ড অডিও, এরকম টাইপের কোনো সার্ভিস আপনি সেল দিতে চাচ্ছেন? ভিডিও অ্যানিমেশন, ডাটা প্রোগ্রামিং, ফটোগ্রাফি, লাইফস্টাইল, এরকম কিছু আপুর কি আছে? না, রাইটিং এন্ড ট্রান্সলেশনটাই দেন। জি, তাহলে আমরা যেটা দিতে যাচ্ছিলাম রাইটিং এন্ড ট্রান্সলেশন দিই। যদি আপনার থাকে তাহলে আপনি দিতে পারেন অন্যগুলো। ওকে। আশা করি আমি বোঝাতে পেরেছি। তো আমরা এখান থেকে রাইটিং এন্ড ট্রান্সলেশন দিয়ে যেগুলো আমরা শিখেছি সেগুলো আমরা দিই। আমরা আর্টিকেল এবং ব্লগ পোস্ট করা কিন্তু শিখেছি ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে। কভার লেটার আমরা করতে পারবো। তারপর রিসার্চ অ্যান্ড সামারি, এটা কিন্তু আমরা চ্যাট জিপিটি দিয়েও পারবো। এবং রিসার্চ করা আমরা নর্মালি এমনিও পারি। তারপরে আমরা লিঙ্কডইন প্রোফাইল করতে পারি, লিঙ্কডইন প্রোফাইল। তারপর আমরা রিজুমি রাইটিংও করতে পারি। রিজুমি রাইটিংটা কোথায় জানি, এখানেই আছিল। রিভিউ রিডিং প্রোফাইলের নিচে। এই যে রিজুমি রাইটিং। তো এইগুলো কিন্তু আমরা করতে পারি, আর কিন্তু চয়েস করা যাবে না। ওকে। তো এইটুকুর বেশি আমরা দুইটার বেশি সার্ভিস প্রোভাইড করতে পারি না। এরপর আমাদের এখানে দিয়ে রাখতে হবে যে কয়ের থেকে কত বছর। তো আমরা দিয়ে রাখি যে, যেহেতু আমরা গত বছর থেকে শুরু করেছি, 1 বছর না দিয়ে দিতে পারি না তো 2025। আমরা তো 1 বছরে শুরু করেছি, তো 2025 থেকে 2025। ওকে। একই রকম 2025 থেকে 2025 যেহেতু শুরু করেছি। আর বেটার হয় যদি আমরা একটু মিথ্যা কথা বলতে পারি যে 2024 সাল থেকে 1 বছর এক্সপিরিয়েন্স দিয়ে রাখতে পারি। ওকে। তো এটা দিয়ে আমরা 1 বছর এক্সপিরিয়েন্স দেখিয়ে দিলাম। এরপরে যদি আমরা এখানে আসি, আমাদের কিছু স্কিল সেট লিখতে বলবে। তো এই জায়গায় আমি বলি যে আমি, আমরা এখানে যে এতে ডাটাবেজ আছে, ঠিক আছে, এটা ডাটাবেজে যা লেখা আছে হুবহু যদি সেই জিনিস না দেই তাহলে কিন্তু হবে না। আমি কি বুঝতে পেরেছি? যদি না বুঝি আমাকে বলবেন, স্যার আমি বুঝতে পারিনি। আমি কিন্তু খুবই আস্তে আস্তে যাচ্ছি যাতে আপনারা সবাই বুঝেন। তো আমরা এখানে লিখি, আমরা কি কি শিখেছি। আমরা লিঙ্কডইন লিড জেনারেশন শিখেছি। লিঙ্কডইন প্রোফাইলও শিখেছি, লিঙ্কডইন প্রোফাইল দিয়ে দেই, লিঙ্কডইন প্রোফাইল। ওকে। দেখেন আমি কিন্তু লিঙ্কডইন প্রোফাইল পুরোটা লিখিনি। সবাই কি খেয়াল করেছেন আমি শুধু লিঙ্কডইন লিখেছি, এরপরে ওদের ডাটাবেজে যেটা লেখা আছে সেটা আমরা সিলেক্ট করেছি। আমার কথা কি সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, আপু ক্লিয়ার। তাহলে আমরা এখানে লিঙ্কডইন প্রোফাইলটা ক্লিক করলাম। এরপরে এক্সপেন্স লেভেল দিয়ে দিলাম এক্সপার্ট, অ্যাড করে দিলাম। এরপরে অ্যাড নিউ। এরপরে যেটা লিখতে চাচ্ছিলাম লিঙ্কডইন লিড জেনারেশন। আমি কিন্তু সাজেস্টে দেইনি। আমি দেখতে পেরেছেন সাজেস্ট মানে কি, ওদের ডাটাবেজে নেই। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখানে ক্লিক করব, এখান থেকে এক্সপার্ট দিয়ে অ্যাড দিয়ে দিব, অ্যাড নিউ। এরপর আর কি শিখেছি, লিঙ্কডইন ফুল প্রোফাইল ক্রিয়েশন। এখান থেকে দিয়ে আমরা এক্সপার্ট দিয়ে অ্যাড করে নিব, অ্যাড নিউ দিব। এরপরে আমরা ফেসবুক অ্যাড যে আছে, দেখতে পাচ্ছি এটা অলরেডি আছে, এটাকে আমরা এক্সপার্ট দিয়ে অ্যাড করে নিব। এরপর আরেকটি দেই, ইন্টারেস্ট মার্কেটিং আমরা করেছি।
ইন্টারেস্ট বানান কেন হয়নি? আসছিল। এই যে পি ইন্টারেস্ট মার্কেটিং, এটা দিয়ে দেবো আমরা এক্সপার্ট, এরপরে অ্যাড করে দেব। ওকে, আমাদের কিন্তু সবগুলো অ্যাড হয়ে গেছে। এরপরে কান্ট্রি অ্যান্ড এডুকেশনটা, এডুকেশনটা হলো একটু ডিফিকাল্ট। ওকে, তো ডিফিকাল্ট কেন? ডিফিকাল্ট হলো এখানে শুধুমাত্র এইচএসসি লেভেলের, বেশিরভাগই এইচএসসি লেভেলের এডুকেশন গুলো নামগুলো দেওয়া আছে। আমি কি বুঝাতে পেরেছি? আমাদের নাম দেওয়া আছে বিএসসির, আর এডুকেশনের নাম দেওয়া আছে হলো, মানে এডুকেশন সাবজেক্টের নাম দেওয়া আছে কোনটার? এইচএসসির। আমি কি বুঝতে পেরেছি? তো আপনার সাবজেক্টের নাম যদি না পারেন, সেই সাবজেক্টের যদি এইচএসসি নামটা যেটা আছে সেটা আপনার দিতে হবে। যেমন আপনি এখন ফিজিক্সে পড়েন, ওকে, ফিজিক্সে অনার্স পড়ছেন, তাহলে এটা আমার এইচএসসি তে কি সাবজেক্ট হতে পারতো? অ্যাপ্লাইড ফিজিক্স। ওকে, আমি কি বুঝতে পেরেছি? তো আমরা এখানে দিয়ে রাখি আমাদের কান্ট্রি হলো বাংলাদেশ। আপুর কলেজের নাম লিখে দেন, স্কুল বা কলেজ যেটা লাস্ট পাস করেছেন। ওই দেখেন উপরে চলে আসছে হাজী মোহাম্মদ না? একটু একটু কাটেন। হ্যাঁ, সিলেক্ট করে দেন। ওকে, এটি না? তাজদিকা আপু এটাই তো ছিল না? জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আপনার টাইটেলটা দেন। এমবিএ, সাবজেক্টটা লেখেন, দেখেন তো আছে নাকি, যদি থেকে থাকে ভাগ্যক্রমে। সাবজেক্ট লেখেন অ্যাকাউন্টিং। আসছে, নেন ক্লিক করে দেন। ভাগ্য ভালো আপুরটা আছে। ইয়ার লিখে দেন। আপু ইজিলি বুঝে গিয়েছেন যে কখন সাজেস্ট আসবে আর কখন সাজেস্ট আসলে আমাদেরটি নেই। অ্যাডে ক্লিক করবেন। তো এভাবে দেখবেন যে আমাদেরটা হয়ে গেছে। যদি আপনি ভুল করে থাকেন, এখানে লেখা থাকবে সাজেস্ট। আমরা সবাই ক্লিয়ার? আপনি যদি ওদের ডাটাবেজ অনুযায়ী না দেন, এখানে কি লেখা থাকবে? সাজেস্ট। আর এটা কিন্তু আপনার অ্যাকাউন্টে শো করবে না। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এরপরে আমরা একটি সার্টিফিকেশন নাম লিখে দিব। যেহেতু আমরা লিডারি থেকে পাশ করছি, পাশ করব আর কি সামনে, তো আমরা লিডারি থেকে একটা সার্টিফিকেট পাবো। তো লিডারের সার্টিফিকেটের নামটা আমি দিয়ে দিচ্ছি কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। মাদ্রাসায় পড়ে আপনি মাদ্রাসার নামটা দিয়ে দিবেন, এবং আপনি লিখে দিবেন যেহেতু আপনার সাবজেক্ট যেটা থাকবে ওটা লিখে দিবেন। যদি হিস্টোরি, ইসলামিক হিস্টোরি থাকে তাহলে আলিম লিখে দিবেন, এরকম আর কি। আমি একটু আগে বললাম সাবজেক্টের নাম লিখবেন, ওভাবে করে সাবজেক্টের নাম লিখে দিবেন।
এখানে হলো আমাদের হলো লিড আইটি। বানান তো ঠিক থাকার কথা, ডাটা এন্ট্রি। এটা হলো লিড আইটি। ইয়ার হলো 2025। অ্যাড করে দিব লিড আইটি কমপ্লিশন অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডাটা এন্ট্রি। এরপর আমাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে আমরা পার্সোনাল ওয়েবসাইট দিব, যদি না থাকে তাহলে দিব না। ওকে, আপুর কি আছে? তাজদিকা আপু, আপনার না কি স্যার। কোনো আছে? তাহলে দিয়ে দেন। না স্যার, নাই। ওকে, তাহলে ওয়েবসাইট নেই, তাহলে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো এই জায়গায় আপনারা সব থেকে প্রবলেমে পড়বেন। ওকে, এখানে আমাদের অ্যাড এ ফোন নাম্বারের মধ্যে অনেকের দেখা যাবে ভেরিফাই হচ্ছে, অনেকের দেখবেন ভেরিফাই হচ্ছে না। ওকে, ভেরিফাইয়ের প্রবলেমে পড়বেন। তো এখানে কি হবে, মোবাইলের মধ্যে এটি কোড যাবে। তো যদি কোড না যায়, আমাদের কিন্তু প্রতি 24 ঘন্টায় একবার করে কোড যাবে। কি বলেছি আপু? প্রতি 24 ঘন্টায় একবার করে কোড যাবে? মানে হ্যাঁ। প্রথমবার না গেলে পরে আবার যাবে? হ্যাঁ, পরে আবার কখন যাবে আপু? 24 ঘন্টায় মানে ডেইলি একবার করে আসবে? হ্যাঁ, ডেলি একবার করে। যদি একবার যদি না দেই, যদি আমাদের কোড যদি একবার না আসে, তার মানে কি আবার পরে 24 ঘন্টা। ঠিক আছে? তো আমার কাছে যদি সলভ নিতে আসেন, তার মানে কি আপনার এই 24 ঘন্টার মধ্যে যদি এখন না আসে, তার মানে পরে আবার 24 ঘন্টায় এসে আপনার কাছ থেকে আমার, মানে আমার পিসি দিয়ে যদি করা যায় তাহলে আর কি করা যাবে। বিষয়টি কি, আপনার নেটওয়ার্কের কারণে এই সমস্যাটা হয়। কি বলেছি আপু? নেটওয়ার্কের নেটওয়ার্কের কারণে। কারণে এটি হয়। ঠিক আছে? মানে কোড আসে না। ওকে, কোড আসে না কি কারণে? নেটওয়ার্কের কারণে। আমরা কি, যারা মেসেজ আছে তারা কি ক্লিয়ার? না হলে আমাকে বলেন। আপনার নেটওয়ার্কের কারণে কোড আসে না। তো এটি কোন কারণে কোড আসে না, কোন নেটওয়ার্কের কারণে কোড আসে না, এটা আমি জানি না। আপনার মোবাইলে কোড আসে না, এটা হলো আসল কথা। ঠিক আছে? এবং মাঝে মাঝে দেখা যায় 20% আমার পিসি দিয়ে আসে, তার মানে আপনি জায়গা চেঞ্জ করলে চলে আসবে। ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে আমার এখান থেকে যদি না আসে, তাহলে আপনি যদি কোনো রিলেটিভের বাসায় গিয়ে তার পিসি দিয়ে বা তার মোবাইল দিয়ে ট্রাই করে দেখেন, কোড আসতে পারে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো আমরা এখানে উপরালার নাম দিয়ে তার ফোন নাম্বারটি অ্যাড করার চেষ্টা করব। তারপরেরটা পরে আমরা বলি। তো এই জায়গায় গিয়ে আরেকটু দেখিয়ে দিই। এখানে আমি একটা নতুন একটা উইন্ডো নিই। তো এখানে একটা আহ, জিনিস আছে। যারা মোবাইল ইউজ কর, পিসিতে ইউজ করবেন, মোবাইল ইউজ করলে সমস্যা নেই। পিসিতে যারা আর কি করবেন, কিবোর্ড লেআউট, যারা পিসি বা ল্যাপটপ ডেস্কটপ যাই বলেন, এটাতে না বড়গুলো লিখতে হবে, ফুল। ওকে, এটা আমরা কি আমার স্ক্রিনে এটা দেখতে পাচ্ছি? যারা পিসি ইউজার আছেন, এটাকে জি দেখতে স্যার। পাচ্ছি। এটাকে বলা হয় নামপ্যাড। কি বলা হয়? নাম্বার নামপ্যাড। নাম্বার। নামপ্যাড। নাম্বার প্যাড বলে না, নামপ্যাড বলে। ওকে, আচ্ছা। আহ, নামপ্যাড। আপনি বলতে পারেন নাম্বার প্যাড, সমস্যা নেই, একই কথাই। তো এটাকে বলে কি নামপ্যাড। তো আমাদের এই যে এখানে নাম্বার দেখলেন না, নাম্বারের সময় প্রায় 80% সময় নামপ্যাডটি কাজ করে না। আমি কি বুঝাতে পেরেছি? নামপ্যাড কাজ করে না। তো যদি নামপ্যাড কাজ না করে, দেখবেন এখানে এই সারিতেও কিন্তু নাম্বার আছে। আমরা যারা পিসি ইউজার আছি আমরা দেখতে পাচ্ছি এই জি সারিতেও স্যার। কিন্তু নাম্বার আছে।
তো এই সারির নাম্বার দিয়ে আমরা চেষ্টা করব। যদি দেখেন এই সারিটাও কাজ না করে, ঠিক আছে, এই সারির কাজ করার সম্ভাবনা হলো আপনার 80%। ঠিক আছে, তাও 20% থাকে এটাও কাজ করবে না। তো আপনার যদি এটাও কাজ না করে তাহলে কি করবেন? তাহলে আমাদের এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন, এখানে এখানে টাইপ করা জায়গা যায় না, এখানে টাইপ করা যায়। তারপর আমরা নোটপ্যাড ব্যবহার করতে পারি, নোটপ্যাড ব্যবহার করতে পারি না পিসিতে, নোটপ্যাড। জি স্যার। তার নোটপ্যাডের মধ্যে আমরা নাম্বারটা লিখতে পারবো না, মোবাইল নাম্বার। তারপর এটাকে কপি পেস্ট করতে পারবো না, কপি করে এটাকে এই জায়গায় পেস্ট করে নিব। আমরা ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা ক্লিয়ার। ভেরি গুড। তাহলে আমরা এখানে আপুর নাম্বারটা আপনি এখানে লেখেন, দেখেন আপনার নামপ্যাড কাজ করে নাকি। ওকে, তাহলে কাজ করে, তাহলে করেন, লিখে শুনে নাম্বারটা দেন। নাম্বার দেওয়া হয়েছে আপু, সামনে জিরোটা বাদ দেন, জিরো অলরেডি দেওয়া আছে। হ্যাঁ, ওকে। তো এটি নাম্বার ঠিক আছে আপু? জি স্যার। হ্যাঁ, এখন আমি বলে রাখি, আপনার যদি কল আসে ভুলেও কল কাটবেন না, কলটা ধরবেন। ওকে? এসএমএস দিয়ে দেন। এসএমএস দিব, কিন্তু কল আসতে পারে। ঠিক আছে, কল আসলে কল ধরবেন এবং কলের মধ্যে আপনাকে কিন্তু নাম্বার বলবে, আমাকে বলার দরকার নেই, ডাইরেক্ট এখানে দিয়ে দিবেন। ওকে? আচ্ছা। জি স্যার। ওকে, তাহলে আমরা দেখি যে কল আসে নাকি নাম্বার কোড আসে। ভাগ্য ভালো থাকলে কোড চলে আসবে। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর আমরা সাবমিট কোড যে আছে এখানে সাবমিট কোডে দিয়ে দেই। ভেরি গুড, আমাদের ভাগ্য ভালো, ভেরিফিকেশন কমপ্লিট। এরপরে আমরা আসি, এখন হলো সিকিউরিটি কোড। এটা হলো আপনাদের আরেকটি ইম্পর্টেন্ট জিনিস, সিকিউরিটি কোড। সিকিউরিটি কোড কি? যদি কোনো কারণে আপনারা পাসওয়ার্ড ভুলে যান, তখন আপনার এই সিকিউরিটি কোড দিয়ে আপনার ভিতরে ঢোকা লাগবে। আমরা ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তো সিকিউরিটি কোড কখনো ভোলা যাবে না, কি বলেছি? কখনো ভোলা যাবে না। তো সেজন্য কি করব? আমরা খাতায় লিখে রাখবো, খাতায় লিখে রাখবো। ঠিক আছে, এখন যদি আপনার খাতাটাও যদি হারিয়ে যায় তাহলে পিসির মধ্যে লিখে রাখবেন। এখন যদি পিসির হার্ড ড্রাইভও নষ্ট হয়ে যায় তাহলে আপনার গুগল ড্রাইভে লিখে রাখেন। এখন যদি আপনি জিমেলের অ্যাড্রেসও ভুলে যান তাহলে আমি জানি না কি করতে পারেন। ওকে? আমি কি বুঝাতে পেরেছি? আপনার সবকিছু আমি বলে দিলাম। যাই হোক, আপনারা সিকিউরিটি কোশ্চেন ভুলবেন না, কারণ সিকিউরিটি কোশ্চেন ভুলে এসে আমাকে যদি বলেন, স্যার, কারণ আমার কয়েকদিন আগে আমার একটা স্টুডেন্ট আমাকে বলেছে, স্যার আমি আমার ফাইবারে আমি ঢুকবো, আমি ইমেল আইডি ভুলে গেছি। ঠিক আছে, আমি আপনাকে বলি, ইমেল আইডি ভুলে গেছি, আমি সিকিউরিটি কোশ্চেন ভুলে গেছি, আমি স্যার পাসওয়ার্ড ভুলে গেছি, আমি স্যার কি করব? তো আমি তারে বললাম আমার কিছু করার নেই। ঠিক আছে, আমার কিছু করার নেই, কারণ ফরগেট পাসওয়ার্ড দিলে আপনি ইমেল আইডিতে ঢুকে নিতে পারতেন। আপনি ইমেল আইডি পাসওয়ার্ড ভুলে গেছেন, তাহলে তো আমার করার কিছু নেই। আপনার সিকিউরিটি কোশ্চেন তখন চাইবে, সিকিউরিটি কোশ্চেনও ভুলে গেছেন, পাসওয়ার্ডও ভুলে গেছেন। তো কি করবেন? যেটা আমি একটু আগে বললাম, প্রবলেম ক্রিয়েট করার আগে সেটা সলভ করে রাখেন। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? আশা করি আমরা ক্লিয়ার। তো সিকিউরিটি কোশ্চেন, আপনার সিকিউরিটি কোশ্চেনটা হলো একটি পাসওয়ার্ড এবং আনসারটা হলো এক- একটি পাসওয়ার্ড। ওকে? তো আমরা যদি সিকিউরিটি কোশ্চেনে ক্লিক করি, দেখেন এগুলো সিকিউরিটি কোশ্চেন কিন্তু অলরেডি দেওয়া আছে, যেটা আর কি খুশি দিতে পারেন। ওকে?
তো আমরা এখন আপাতত আমাদের ভিডিওটি একটু অফ করি। ওকে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, যাই হোক, ওকে দিয়ে দিয়েছেন আপু। তো আমরা যেটা দেখলাম, আমি যেটা বললাম, কোশ্চেনটা হলো একটা, কোশ্চেন হলো একটি পাসওয়ার্ড এবং আনসার হলো একটি পাসওয়ার্ড। ওকে। তো আনসারটা আপনার যে কোনো কিছুই দিতে পারবেন, এবং আপু নিজের মতো একটি আনসার দিয়ে দিয়েছেন। তো আনসারের মধ্যে যেরকম আপনার ফার্স্ট নেম কি, আপনার পছন্দের জায়গা কি, এটা আপনি যে কোনো কিছু দিলেই আর কি হবে। এখানে আপনি আপনার নাম, যেমন তাজদিকা আপু যদি নিজের নাম তাজদিকাও দিত, সেটাও কিন্তু সমস্যা ছিল না। আশা করি আমি বুঝাতে পেরেছি। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। তারপরে আমরা এইখানে, আমাকে বলেছে যে তোমরা যে শুরু করছো, তোমরাও আর্ন করো, আমরাও একটু আর্ন। ঠিক আছে। তো তোমরা যেহেতু কাজ শুরু করতেছো, ফাইবারকে একটু টাকা পয়সা দাও। আমি কি বুঝতে পেরেছি? তো ফাইবারকে যদি একটু টাকা দিতে চান, টাকা দিলে তারা আপনারকে একটা বুস্ট করবে। ঠিক আছে। তো যদি ফাইবারকে টাকা দিতে চান 3 মাসের জন্য, আপনাকে $20 দিতে হবে। তো আপুর কি টাকা পয়সা আছে? করতে কি চান? আর এখন তো নাই। হ্যাঁ, দরকার নেই আমাদের, ঠিক আছে। তো আমরা এখানে সবসময় ক্রস দিব, ঠিক আছে। এটা কি প্রোগ্রাম? কিক স্টার্ট প্রোগ্রাম। তো অনেকে জিজ্ঞেস করেন এটা কি। আমি বাংলা কথায় বিষয়টি বুঝিয়ে দিলাম। ওকে। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখানে জয়েন নাওতে ক্লিক করব না, আমরা ক্রিয়েটে গিয়ে ক্লিক করব। তো আমাকে এখানে নিয়ে যাবে, এরপরে আমরা প্রোফাইলে চলে যাব। তো এভাবে করেই আমরা অ্যাকাউন্টটি বানিয়ে ফেলবো। আর লাস্ট অ্যান্ড ফরমোস্ট, আমাদের হোমওয়ার্কটি কি থাকবে? ঠিক আছে, আমাদের দুটো হোমওয়ার্ক থাকবে। একটা হোমওয়ার্ক আমি মাত্র বললাম, সবাই ফাইবার অ্যাকাউন্ট করব। ঠিক আছে, সবাই ফাইবার অ্যাকাউন্টটা করব। এটা হলো ফার্স্ট হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্কটা আমি এখন দেখাচ্ছি। ওকে। ফার্স্ট হোমওয়ার্ক আমরা পেয়েছি, আশা করি পেয়েছি। দেখেন আমি যে করলাম, এগুলো কিন্তু সব আমাদের এখানে হয়ে গেছে। সেকেন্ড হোমওয়ার্কটা আমরা একটু আগে দেখি, যে আমাকে একটু আগে বললো ফাইবারে টাকা দিতে হবে, ঠিক আছে। আর ফাইবার কিন্তু চায় যে আমরা কাজ পাই, কিন্তু ফাইবারকে একটু টাকা পয়সা দিই। ঠিক আছে। আমরা যে এখন স্কিলগুলো পারি, এইগুলো আমাদের দেখানো আপাতত কোনো রকম ভাবে সম্ভব না। ঠিক আছে, স্কিল দেখানো সম্ভব না। মানে আমি যে স্কিলগুলো পারি, এগুলো প্রকাশ করা আসলে সম্ভব না। তো এই জন্য কি করেছে ফাইবার? তো আমাদেরকে চিন্তা করলো যে তাহলে আমরা একটা কাজ করি, আমরা ব্যাজ দিব। কি দিব? ব্যাস। ব্যাজ। এই ব্যাজ দিয়ে কি করব? ব্যাজ দিয়ে আমরা বুঝাবো যে এই যে মানুষটা আছে, এই পোলাটা বা এই মাইয়াটা, সরি এরকম ওয়ার্ড ইউজ করা ঠিক না, এই মানুষটা আপনার এই স্কিলটা পারে। ঠিক আছে, এই স্কিলটি পারে। ওকে। তো আমি যেই ব্যাচটি দিব, এই ব্যাচটি আমরা কি ফ্রি ফ্রি দিব? না, আগে আমরা স্কিল শিখাবো। ওকে। তো স্কিল শেখানোর নাম করে আমরা কি দিব? আমরা তাকে ব্যাচ দিয়ে দিব। তো ব্যাচটা কোথায় পাবো? আমরা এখানে পাবো। আমরা আগে ক্লিয়ার, আগে একটা টাকার বিনিময়ে, একটা অ্যামাউন্টের বিনিময়ে আমরা কি পাবো? আমরা ব্যাচ পাবো। তো ব্যাচ পাওয়ার পরে ব্যাচ দিয়ে কি করবে? আমাকে বায়ার বুঝতে পারবে আমরা এই বিষয়ে স্কিল। এবং টাকাটা কাকে দিব আমরা? আপু বলেন তো। বায়ারকে। ফাইবারকে। ফাইবার আমাকে স্কিল শিখাইবে। ঠিক আছে। এবং ফাইবার আমাকে ব্যাচ দিবে। এখন ক্লিয়ার? ঠিক। তো অনেকগুলো স্কিল আছে, এখনই দেখবো। শুধুমাত্র একটা স্কিল আছে যেটা ফ্রি। ঠিক আছে, কি স্কিল আছে? শুধুমাত্র একটা স্কিল, যেটা হলো ফ্রি। ঠিক আছে। তো একটা স্কিল করার ইচ্ছা আসছে যেটা ফ্রি, যাতে কমপক্ষে একটা ব্যাচ থাকে। সবাই কি বলেন? ইন্টারেস্টেড নাকি Yes. ইন্টারেস্টেড না?
তো আমরা একটা ফ্রি ব্যাচ করার চেষ্টা করি যাতে কমপক্ষে আমাদের একটা ব্যাচ তো থাকে। ঠিক আছে, তো আমরা এখানে এক্সপ্লোর ফাইবার লার্নে ক্লিক করব। তো আমরা এখানে দেখবো আমার কয়েকটা স্টুডেন্ট খুবই প্যারানোড হয়ে যায়, সেটাও একটু দেখিয়ে দিয়ে আসি, এটা আসতে থাকুক। সেটা হলো, দেখেন আমাদের এখানে কয়েকটি মেসেজ চলে আসবে একটু পরে একটা একটা করে। দেখেন, মোবাইল নাম্বার ওয়াজ অ্যাডেড, তারপরে এখানে আসবে সিকিউরিটি কোড ওয়াজ অ্যাডেড। তো আপনারা খুবই চিন্তায় পড়ে যাবেন, স্যার ফাইবার থেকে মেসেজ আসছে, আমি এখন কি করব? আমার তো আইডি ভেরিফিকেশন চেয়েছে, এগুলো চেয়েছে, এগুলো কিন্তু কিছুই হয়নি। ওকে, এটাও আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম। তো আমরা একটু আসি এখানে, আমার পেজটি লোড হয়ে গিয়েছে। তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করা এগুলো আমরা পারবো না, বুঝিয়ে এখন লাভ নেই আমাদের। না, ল্যান্ডিং পেজের সম্পর্কে তো আমি বলেছি, আপনাদের এসিও ক্লাস হয়েছে না, ল্যান্ডিং পেজ সম্পর্কে বলেছি। তো ল্যান্ডিং পেজ যদি আমরা বানাতে চাই, বানানো শিখিয়ে দিবে আমাকে ফাইবার। আমাকে এই যে ব্যাজটি দেখতে পাচ্ছেন এখানে সুন্দর সুন্দর একটি ব্যাজ আছে, এই ব্যাজটি আমাকে দিবে। এই জন্য আমাকে মাত্র $26 দিতে হবে। ওকে, তো আমরা যদি একটু যাই, তারপরে এখানে আরো আছে, ধরেন আমরা যদি এসিও স্পেশালিস্ট হই। ওকে, এসিও স্পেশালিস্ট যদি আমরা হই, আমাদের এতগুলো ব্যাচ দিবে। ঠিক আছে, মাত্র আমাকে $140 দিতে হবে। $1 যদি আমার হয়, $120 প্লাস $140 কত হতে পারে আপু? বেশি টাকা না, খুবই কম, তাই না আপু? রাজদিকা আপু, স্যার। আপনাদের ইন্টারেস্টেড হলে অবশ্যই করতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, আপনারা শিখিয়ে দিবে এবং আপনাকে এতগুলো ব্যাচ দিয়ে দিবে। ঠিক আছে, তো আমরা কি করি, ভিউ অল কোর্স যে আছে এখানে ক্লিক করি, এবং এই কোর্সটা কিন্তু 16 ঘন্টার। তো দেখেন এখানে অনেক টাইপের কোর্স আছে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কি জানি যে ফ্রি জিনিসের ভ্যালু আর কি নেই। ঠিক আছে, এবং ফ্রি জিনিস কিন্তু পাওয়া খুবই টাফ, তাই না আপু? তো দেখেন এখানে কিন্তু সবগুলো ডলার এদিকে ওদিকে ছড়িয়ে আছে। ঠিক আছে, তো ফাইবার কি করেছে, যে ফ্রি জিনিস যেটা আছে সেটা সবার নিচে ফেলে ফেলে রেখেছে। ঠিক আছে, যাতে এটা কেউ কারো চোখে না পড়ে। ওকে, তো এটার প্রাইস কত আপু বলেন? জিরো। $0। তার মানে এটার জন্য আমার কোনো টাকা পয়সা খরচ লাগবে না। তাহলে আমরা কি করব, এটি নিব। তো এটি নেওয়ার উপায় আমি দেখিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করব। এরপরে আমরা এখানে ওয়াচ কোর্স দেখতে পাচ্ছি, When I started, I didn't want to be my own boss per se. I ওয়াচ কোর্সে দিব। এরপরে Initially I didn't know. এরপরে আমরা এই ভিডিওটি দেখব। ঠিক আছে, আমি কয়েকটা জিনিস আগে বলে রাখি, আমরা এই ভিডিওটি দেখব, ভিডিও দেখব। ঠিক আছে, ভিডিওটি ভালো মতো দেখব। এরপরে কমপ্লিট অ্যান্ড কন্টিনিউ বাটন যে আছে এখানে আমরা ক্লিক করব। আমরা সবাই যারা মোবাইলে আছি সেটা দেখছি, আমরা কিন্তু আজকের ক্লাসটি সম্পূর্ণ মোবাইলে করতে পারবো। আমি এত অ্যারো বাটন দিয়ে কেন দেখাচ্ছি আপনারা জানেন? সবাই সবগুলো ভিডিও দেখার পরে এই বাটনে আর ক্লিক করে না। ঠিক আছে, তো আপনার কিন্তু কোর্সগুলো সব দেখা হয়ে যাবে, কিন্তু আপনার একটা কমপ্লিট হবে না। ঠিক আছে, পুরো ভিডিও দেখবেন, দেখলে অনেক কিছু শিখবেন। ঠিক আছে, আর পুরো ভিডিও না দেখলে এগুলো সম্পূর্ণ কমপ্লিট হবে না। যখন পুরো ভিডিওটি দেখবেন আর কমপ্লিট আর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তখন আপনার হয়ে যাবে। তো মাঝে মাঝে দেখবেন এই যে এইগুলো ডাউনলোড করতে বলেছে, এগুলো ডাউনলোড করার কোনো দরকার নেই, নো নিড। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এটা ডাউনলোড করার দরকার নেই। নেক্সট কথা, এখানে অনেক ধরনের পরীক্ষা হয়। ঠিক আছে, তো পরীক্ষাগুলো কি করবেন?
পরীক্ষাগুলো তো পাশ করা লাগে। আমরা যেটা করব, তো আমি এখানে ব্যাক করি একটু। এই জায়গা থেকে আমরা যে টাইটেলটা দেখছি না, এটা আমরা কপি করব। সবাই কপি করতে পারবো না? কপি করব। কপি করে আমরা এখানে লিখব কুইজ আনসার্স। তো এখানে আমরা যেটা পাবো একটা নিলেই হবে। এগুলোর আনসার আজীবন একই রকমই থাকে। আমরা কি বুঝতে পেরেছি? আপু কি ক্লিয়ার? জি স্যার, বাট এক্সাম গুলো কখন হয়? ক্লাসটা। ভিডিওগুলো দিবেন, দেখবেন, দেখার পর পর আপনাকে জিজ্ঞেস করবে আচ্ছা। ভিডিও দেখে কি শিখলেন। ঠিক আছে? তো আমার অনেক স্টুডেন্ট ইংরেজি বুঝে না, তাদের জন্য এই সলিউশন। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। জি। এরা যে বিড়বিড় করছে, এই বিড়বিড় জিনিসও বুঝে না আপু। ঠিক আছে? তো তাদের জন্য এই সলিউশন। দেখে, এটা দেখে দেখে করবেন। আমি কি বুঝাতে পেরেছি? তো আপনারা কি করতে পারবেন সবাই বলেন? তো আপনাদের সেকেন্ড হোমওয়ার্ক কি? এই ব্যাচটা নিয়ে নেওয়া। সেকেন্ড হোমওয়ার্ক এই ব্যাচটি নেওয়া। আমরা সবাই ক্লিয়ার? তো থার্ড, আপনার মনে হচ্ছে যে এই একটা সার্টিফিকেট আমার দেখতে ভালো লাগছে না, আমার আরো বেশি সার্টিফিকেট দরকার। ঠিক আছে, তাহলে আপনার কি করব? তো আপনার যদি আরো বেশি সার্টিফিকেট দরকার, তখন আপনার কি দরকার হবে? আপনার ডিজিটাল সার্টিফিকেট লাগবে। কি লাগবে বললাম? ডিজিটাল সার্টিফিকেট। তো আপনারা ডিজিটাল সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো এখানে দিতে পারবেন। তো ডিজিটাল সার্টিফিকেট দুই জায়গা থেকে নেওয়া যায়। একটা হলো গুগল গ্যারাজ। ঠিক আছে? গুগল গ্যারাজ থেকে। আরেকটি হলো বাংলাদেশি ওয়েবসাইট আছে, সেটা হলো BYLCX। ঠিক আছে? এই জায়গা থেকে আমরা দিতে পারি। দুটি ওয়েবসাইট দেখিয়ে দিচ্ছি আমি। আমি কি লিখে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন। তো প্রথমে কি বললাম আপু? গুগল গ্যারাজ। হ্যাঁ, দেখেছেন? এজন্য বলে দিলে ইজি। GARAGE, গ্যারাজ। গুগল গ্যারাজে যদি যাই, দেখতে পাচ্ছি আমি বানান, এই যে দেখেন গুগল গ্যারাজ ডিজিটাল গ্যারাজ। ঠিক আছে? এখানে ক্লিক করি। তো এখানে লিখবো কি? গ্রো মাই ক্যারিয়ার। ওকে। তারপরে হলো লেটস গো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের কোর্স আছে, কিন্তু এই কথা মনে রাখতে হবে এগুলো কিন্তু আপনার টাইমলি কোর্স, টাইমলি সেমিনার। ওকে। একটা টাইম আপনাকে দিবে, সেই টাইমে যদি আর কি না জয়েন করতে পারেন, পরে আর পারবেন না। ওকে। আগে থেকে মিটিংটা দিয়ে রাখতে হয়। আমাদের সাথে টাইম মিলে না আর কি ওদের। আমি চেষ্টা করেছি, আমাদের সাথে টাইম মিলে না। তো যাই হোক, দেয় হলো দুপুর 2টার দিকে বা রাত্রি 2টার দিকে। ওইরকম টাইমে আমাদের সাথে মিলে না। তো যাই হোক, আমাদের হলো পরে হলো BYLCX, যেটা হলো কি বললাম, বাংলাদেশ। BYLCX এ যদি ক্লিক করি, তো এখান থেকে আমরা এখান থেকে আপুর একটা অ্যাকাউন্ট করে দিই, লগ ইন অ্যান্ড সাইন আপ। আপুর একটা অ্যাকাউন্ট আমি করে দিই, 2 মিনিট সময় লাগবে আমার। লগ ইন করুন না, আমরা সাইন আপে যাই। উম, বানান ঠিক আছে না?
আর বিশ্ববিদ্যালয়ের নাম দিয়ে দেন তো আপু। ওকে, তারপরে আপনার ইয়ে দেন, কত সালে পাশ করেছেন, অধ্যয়নের বিষয় অ্যাকাউন্টিং, জেন্ডার হলো ফিমেল, একটা পাসওয়ার্ড দিয়ে দেন, ইউজ ইউর ওন, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেন, মনে থাকলেই হলো। হয়ে গেলে পাসওয়ার্ড নিশ্চিতকরণে গিয়ে আবার পাসওয়ার্ড লিখবেন। এরপরে সাইন আপে ক্লিক করে দিবেন। ওকে, কি ভুল করেছেন? ওকে, আপনার অলরেডি ইমেলটি আছে। আপনি কি আগে করেছিলেন আপু? স্যার আমি তো করিনি। এই ইমেলটা দিয়ে তো করিনি। তো আগে ছিল। তো আমরা যাই যাই হোক, আমরা দেখে নিলাম কিভাবে করতে হয়। তো আমরা কোর্স সমূহতে যাই। আর আপুর জন্য যেটা করবেন এটা বলে রাখি, আপনার লগ ইনে যাবেন, ঠিক আছে আপু? জাস্ট পাসওয়ার্ড ভুলে গেছি দেখে আপনার ইমেলটা দিয়ে দিলেই হবে। ওকে, রিসেট পাসওয়ার্ড হয়ে গেছে। গো টু মাই অ্যাকাউন্ট, চেঞ্জ পাসওয়ার্ড। ওকে, পাসওয়ার্ড দিয়ে দেন আপু, আগেরটাই দিয়ে দেন। কাজটা তাও একটু লং হয়ে গেল, চাচ্ছিলাম দ্রুত করতে, তারপর আপনাদের বুঝিয়ে বুঝিয়ে করতে গিয়ে সময় চলে গেল বেশি। রিসেট পাসওয়ার্ড। তো আমাদের অ্যাকাউন্টটা লিখে গেলাম। পরে কোর্স মতে যাই। তো এখান থেকে আমরা কোর্সগুলো করতে পারবো, ঠিক আছে? এখানে আমরা দেখতে পারবো, দেখতে পাচ্ছি এখানে কিছু ফ্রি কোর্স আছে। ফ্রি কোর্সগুলো করতে পারবো এবং পেড কোর্সও আছে, ঠিক আছে? তো এই কোর্সগুলো আমরা এখানে এসে দিতে পারবো। সবাই ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তাহলে আর কি কারো কোনো কোশ্চেন আছে এখানে? কারো কোশ্চেন থাকার কথা না, তাও যদি থেকে থাকে বলেন। ওকে, কারো কোনো কোশ্চেন পাচ্ছি না। তাহলে সবাই হোমওয়ার্ক করে রাখবেন, ওকে? নেক্সট ক্লাসে আমরা গিগ নিয়ে আলোচনা করব, ঠিক আছে তাজদিকা আপু? ঠিক আছে। হ্যাঁ। ওকে, তাহলে তাজদিকা আপু, নেক্সট ক্লাসে আমরা ইয়ে নিয়ে আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই। গুড নাইট। কারো যেহেতু কোনো কোশ্চেন নেই। গুড নাইট।